ওকে, সো আমরা আবার এসে গেছি আমাদের লাইভ নিয়ে, আমাদের লাইভ সলভ ক্লাস নিয়ে। অনলাইন কি হয়েছে এটা, আমি চেক। ইয়া, আমরা এখন অনলাইন। ওকে, সো সো দেখি কয়জন কয়জন আসে, দেখা যাক। লাইভ আসছে, কেউ এখনো আসে নাই। আমরা একটু ওয়েট করি কতক্ষণ, কয়েকজন আসা পর্যন্ত। দুইজন, ওকে, নাইস, অ্যাটলিস্ট স্টার্ট হয়েছে আসা। সো দুইজন আসছে, আসতে থাকুক। 3, 5, নাইস, জাম্প করতেছে এখন। নয় জন। আর যারা যারা আসছেন তারা একটা হাইটাই কিছু একটা দিয়ে দেন, আমরা দেখি কারা আসছেন। 13 জন, 4 জন অ্যাড হয়েছে। বা সবাই কি বসে থাকতেছিল নাকি যে আমার লাইভ দেখার জন্য? ভালোই তো ব্যাপারটা। আচ্ছা, চলো। যারা যারা আছেন, ওয়ালাইকুম আসসালাম বাদশা ভাইয়া, বাদশা ফাহাদ। আর আর কে আছেন একটু দেখি, একটু হাই দেন, অ্যাটলিস্ট আসসালামু আলাইকুম দেন, কিছু একটা। এটা কি মেন্টরসের ক্লাস ফ্রি দিচ্ছেন নাকি? এটা কাইন্ড অফ মেন্টরসের ক্লাস, কাইন্ড অফ ফ্রি, মানে ফেসবুক যদি আপনি ফ্রি হিসেবে কাউন্ট করেন তাহলে হ্যাঁ ফ্রি। আর হচ্ছে মেন্টরসের ক্লাস বলতে আমরা মেন্টরসের যে কোর্সটা করাই ওই কোর্সের ক্লাস না, আমরা জাস্ট ক্যামব্রিজ বইটাতে যেসব টেস্টগুলো আছে সেই টেস্টগুলো আমরা সলভ করাচ্ছি, এবং সলভ করার সময় যা যা স্ট্র্যাটেজিস লাগে কিংবা যেভাবে সলভ করতে হয়, কিভাবে কি আগাইতে হয়, এবং একটু ইন ডিটেল আলোচনা করা, এটাই হচ্ছে এই ক্লাসের মেইন উদ্দেশ্য। হ্যালো আহনাফ তাহমিদ, সরি নাম ভুলে করে ফেলছিলাম। ওকে, হ্যালো হ্যালো। আচ্ছা, আর কই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সীমা আপু, ইভান ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, নাইস, 11 জন। এই একটু আগে না 13 জন হলো, দুইজন কই ভেগে গেল। ধীমান স্যার ইজ দ্য বেস্ট মেন্টর, থ্যাংক ইউ আনাফ। আচ্ছা, আর কই 12 জন আছে, 12টা কমেন্ট আসার কথা। 1, 2, 3, 4, 5, 6, 6টা আসছে, তাও একজন দুইবার কমেন্ট করছে। 15 জন, আমরা 20 জন পর্যন্ত একটু ওয়েট করি, 20 জন এসে গেলে তারপর আমরা স্টার্ট করে ফেলবো। আমি বেসিক টু আইএলটিএস ভর্তি হতে চাচ্ছি, ইংলিশে উইক, বেসিক থেকে কোর্সটা নিলে কেমন হয় ভাইয়া? ওকে, ইংলিশে যদি উইক থাকেন আমি সাজেস্ট করব নিতে পারেন। সো কেমন হয়, আমি তো মেন্টরস লোক, আমি তো বলবো ভালোই হয়। কিন্তু যদি আগে একটু দেখে নেন আমাদের বেসিক থেকে আইএলটিএস কি কি করানো হয়। আপনি অফিসে আসেন, অফিসে কথা বলে যান, অথবা আমাদের কল সেন্টারে কল দিতে পারেন, কল সেন্টারে কল দিলে আপনার সাথে যোগাযোগ করা হবে। আচ্ছা, আমাদের এখানে না, যখন জিজ্ঞেস করছেন, আমাদের এখানে একটা ফর্ম দেওয়া হবে, কিছুক্ষণ পরে একটা ফর্মের লিঙ্ক দেওয়া হবে। তো ওই লিঙ্কে ক্লিক করে জাস্ট আপনি যদি ভর্তি হতে আগ্রহী হন, কিংবা আইএলটিএস নিয়ে আগ্রহী হন, অথবা মানে বিদেশ যাওয়া নিয়ে আগ্রহী হন, সো সেইগুলো নিয়ে কথাবার্তা যদি বলতে চান, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে একটা ফর্ম দেওয়া আছে, ওই ফর্মটা ফিল আপ করে দিবেন। ফর্মটা ফিল আপ করলে আপনাকে আমাদের কল সেন্টার থেকে কল দেওয়া হবে, এবং আপনার সাথে একটু কথাবার্তা বলা হবে যে আসলে আপনার কোন কোর্স অফ অ্যাকশনটা নিলে আপনার জন্য বেটার। আনাফ তাহমিদ, আমরা আজকে করব হচ্ছে এটা ক্যামব্রিজ 18 টেস্ট 1। সো টেস্ট 1 এর এখনো এক প্যাসেজ 1 এর একটুখানি বাকি আছে। আমরা আজকে ট্রু ফলস নট গিভেন নিয়ে কাজ করব। মোস্তাকিম ভাইয়া বলতেছেন, ভাইয়া রিডিং ইমপ্রুভ হচ্ছে না, কি করা যায়? আচ্ছা, রিডিং কেন ইমপ্রুভ হচ্ছে না সেটার কারণ আগে খুঁজে বের করেন। আমরা মনে করি আমরা অনেক কিছু পড়তেছি, আমরা পড়ে বুঝতেছি, কিন্তু আসলে কি আপনি জিনিসগুলো, বাক্যগুলো পড়ে বুঝতেছেন, নাকি আপনি কয়েকটা শব্দ দেখে আন্দাজ করতেছেন যে এইগুলো হচ্ছে? যদি এটা হয়ে থাকে তাহলে আমি সাজেস্ট করব যে আপনি আবার গ্রামাটিক্যাল রুলসগুলো রিভাইজ করেন, অ্যাটলিস্ট বই টই পড়েন, ফিকশনাল বই, নন ফিকশনাল বই। বেটার হয় যে ক্যামব্রিজের যেসব কোশ্চেন্স দেখবেন, ঠিক আছে, এই কোশ্চেন্সগুলো পড়ে দেখার চেষ্টা করেন। কোশ্চেন্স বলতেছি, সরি, প্যাসেজগুলো একটু পড়ে দেখার চেষ্টা করেন। প্যাসেজ পড়ে দেখেন আপনি বুঝতেছেন কিনা, তারপর আপনি অনলাইনে
জাস্ট ইউজ দ্য এআই টুলস, রাইট? এআই টুলস ইউজ করে দেখেন আপনি যা চিন্তা করছেন সেটাই বলা হয়েছে কিনা। যদি না বলা হয়ে থাকে আপনি এআই কে বলেন যে এখানে আমি এরকম চিন্তা করছিলাম, এখানে কেন এরকম হলো না, কনসেপ্টটা ক্লিয়ার করেন। সো এভাবে করলে আশা করি একটু রিডিং এ ইমপ্রুভ হবে। কিন্তু আলটিমেটলি আইএলটিএসটা এমনভাবেই সাজানো হয় যেন রিডিং স্কিলটা আপনি প্রপারলি শোকেস করতে পারেন। আপনি যদি রিডিং না জেনে থাকেন কিংবা ভালো মতো পড়তে না পারেন, জাস্ট ওয়ার্ডস জানেন কিন্তু সেন্টেন্স স্ট্রাকচারস প্রপারলি জানেন না, তাহলে যেন আপনি কিছু একটা পয়েন্টের পরে ধরা খান, এরকম ভাবে আসলে কোশ্চেন্সগুলো করা হয়ে থাকে। সো হয়তো দেখা যাবে আপনি এখন ব্যান্ড স্কোর 4 or 5 উঠতেছে, তার মানে আপনার স্কিল এখন ওই পর্যন্তই, 5 পর্যন্তই, না হলে এর চেয়ে বেশি উঠতো। যখন ব্যান্ড স্কোর 4 or 5 হতেছে তার মানে হচ্ছে আপনি হয়তো হায়ার লেভেলের যে সেন্টেন্সেস গুলো কিংবা একটু টাফ যে প্যাসেজ গুলো সেগুলো আপনি হয়তো পড়তে একটু স্ট্রাগল করতেছেন। সো ওইগুলো কেন পড়তে স্ট্রাগল করতেছেন সেই জিনিসটা আপনার একটু খুঁজে বের করতে হবে। দ্যাটস ইট। ওকে, স্টোরেজ ইজ দ্য বেস্ট, থ্যাংক ইউ আনাফ। আরে তেল দিতেছে রে। আচ্ছা, ওকে, ইয়ামিন শেখ, হ্যালো স্যার, আমি তো ভালোই আছি। তাসিন মিয়া ঘুমায় পড়ছে কেন? আচ্ছা, বুঝছি, শুরু করতে হবে, 31 জন হয়ে গেছে। আর কি কেউ কোনো কোশ্চেন করছে? আমি একটু দেখে নিই আগে কোশ্চেন করছে কিনা কেউ। এখন পর্যন্ত কোনো কোশ্চেন কেউ করে নাই। ওকে, ঠিক আছে, আমরা তাহলে একটু আগাই। সো আমরা গতদিন অনেক দাগাদাগি করছি, ঠিক আছে, একটু মাফ করে দিন এদিক থেকে, অনেক দাগাদাগি করে ফেলছি। আমরা এখানে দেখছিলাম যে বেশ কয়েকটা জিনিস, যেমন হচ্ছে আমরা আরবান ফার্মিং ইন প্যারিস নিয়ে কতগুলো সেন্টেন্স কমপ্লিশন টাইপের ফিল ইন দ্য গ্যাপস দেখছিলাম। এরপর আমরা দেখছিলাম হচ্ছে টেবিল কমপ্লিশন টাইপের ফিল ইন দ্য গ্যাপস, এবং সেখানে কিভাবে কিভাবে আমরা কিওয়ার্ডস ধরে ধরে আনতে পারছি সেই জিনিসগুলো দেখছি। সো আজকে আর ওরকম কিওয়ার্ডস নিয়ে হয়তো অতটা ডেসক্রিপশনে যাব না। যদি কারো কিওয়ার্ডস নিয়ে দেখার ইচ্ছা থাকে কিংবা কিওয়ার্ডস নিয়ে জানার ইচ্ছা থাকে, আগের ক্লাসটা একটু ফলো করেন। আগের ক্লাস ফলো করলেই বুঝে যাবেন যে কিওয়ার্ডস কিভাবে নিতে হয় কিংবা কিভাবে কিওয়ার্ডস চুজ করতে হয়। হ্যালো উইলিয়াম বাসার ভাইয়া, ভালো আছি, চলতেছে আর কি, একটু জ্বর আছে কিন্তু চলতেছে। আচ্ছা, সো আমরা আজকে এই যে সবার প্রিয় ট্রু ফলস নট গিভেন করব। আমরা দেখি যে লোকজন অনেক ভয় পায় ট্রু ফলস নট গিভেন নিয়ে। কেন ভয় পায় আই ডোন্ট নো। ট্রু ফলস নট গিভেন ইজ কম্পারেটিভলি ইজি ফর মি অ্যাট লিস্ট। ওয়েল, আগে আমরা একটু আলোচনা করি যে ট্রু ফলস নট গিভেন কেন ভুল হয়, ঠিক আছে? সো ট্রু ফলস নট গিভেন ভুল হওয়ার মেইন কারণটা হইতেছে সেন্টেন্সের অর্থটা প্রপারলি না বোঝা। এখন অবশ্যই ক্যামব্রিজের যে কোশ্চেন্সগুলো আছে কিংবা আইএলটিএস এর যে মেইন কোশ্চেনটা আছে, সেই মেইন কোশ্চেন্সগুলোতে আপনি যদি চিন্তা করে নেন যে এটা লেখা আছে ওখানেও এটা লেখা আছে, দেখতেছি জিনিসটা আছে, দিয়ে দিই, সেটা হলে আসলে হবে না। অথবা আপনি যদি সেন্টেন্সগুলো খুব তাড়াহুড়া করে পড়েন, তো দেখা যাবে যে কোনো না কোনো একটা পোর্শন বাদ চলে গেছে। সেন্টেন্সের খুব শর্ট শর্ট অংশ, যেমন অনলি, মোস্ট, ম্যানি, কি বলে, সিভিয়ারলি, অথবা আর কি হতে পারে, সাম, ভেরিয়াস, এইসব ছোটখাটো জিনিসের জন্য আফেন কিংবা আফটেন, যেটাই আপনি বলতে চান। সো এইসব ছোটখাটো জিনিসের জন্য দেখা যায় যে আসলে আমাদের এখানে অর্থটা উল্টাপাল্টা হয়ে যায়, যেটা ফলস হওয়ার কথা সেটা নট গিভেন হয়ে যায়, যেটা ট্রু হওয়ার কথা সেটা ফলস হয়ে যায়। সো দেখি ট্রু ফলস নট গিভেনে কার কি সমস্যা, একটু লেখেন তো কি কি সমস্যা আছে ট্রু ফলস নট গিভেনে। একটা সমস্যা আমি জানি সবার কি থাকবে, সেটা হচ্ছে ভাইয়া ফলস আর নট গিভেন একই রকম লাগে, ফলস আর নট গিভেনে উল্টাপাল্টা হয়। ট্রু নিয়ে কোনো সমস্যা নেই, আমি বুঝতেছি এটা সত্য, ট্রুতে তেমন সমস্যা হয় না, কিন্তু ফলস নট গিভেনে সমস্যা হয়। সো এটা একটু লেখেন তো দেখি আপনাদের কি কি সমস্যা আছে ট্রু ফলস নট গিভেন নিয়ে। অলসো কিছু লোকজন হচ্ছে চোরাই পদ্ধতি ইউজ করে। সো হোয়াট ইজ দ্য চোরাই পদ্ধতি? চোরাই পদ্ধতি হচ্ছে, এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6, রাইট? সো আমার এখানে ট্রু ফলস নট গিভেন আছে, আমি এখানে সব ট্রু লিখে দিলাম, তাহলে তো অবশ্যই দুইটা আমার ঠিক হবে, দুইটা না হলে একটা তো হবে, এরকম তো বাদ যাবে না। ব্যাপারটা আসলে এরকম হয় না। আমাদের আসলে ব্রিটিশ কাউন্সিল কিংবা ক্যামব্রিজে কোথাও কোনো নির্দেশনা নাই যে এখানে 6টা থাকলে দুইটা করে সব দিতে হবে, এমন হইতে পারে কোনো ট্রু নাই, কোনো ফলস নাই কিংবা কোনো নট গিভেন নাই। যদিও নট গিভেনটা খুবই মানে নাই এরকম আমরা দেখি না। ইউজুয়ালি ইয়েস ইউ ক্যান ডু দ্যাট, যে আপনি ট্রু টু ট্রু লিখে গেলেন, ইউজুয়ালি আপনার দুইটা কিংবা একটা কারেক্ট হওয়ার চান্স থাকে।
কিন্তু ধরেন আপনার কোশ্চেনটা একটু কঠিন আসছে, তখন দেখা যাবে একটু ঝামেলা হয়ে গেছে, যেটা চিন্তা করে আপনি এই চুরাই পদ্ধতি ইউজ করছিলেন সেটা হচ্ছে না। ভাই ফলস আর নট গিভেন একই রকম লাগে, ইয়া আই নো। সো ফলস আর নট গিভেন একই রকম লাগার কারণ হচ্ছে আমরা আসলে জানি না কোনটা সত্য আর কোনটা দেওয়া নেই, আমাদের কাছে মনে হয় সবই সত্য কিংবা সবই মিথ্যা। সো আমরা ওই নিজের যে জ্ঞানটা আছে সেটা নিয়ে কাজ করি। সো যদি ফলস আর নট গিভেন আপনার একরকম লাগে, মোস্ট প্রবাবলি আপনি অ্যাজাম্পশন অনেক করতেছেন, আপনি ধরে নিচ্ছেন যে এরকম লেখা আছে তো এরকম হবে। সো ধরে না নিয়ে আপনি জাস্ট প্রপারলি ওখানে বলেন, দেখেন যে কি লেখা আছে। ওয়েল আমাদের এখানে যে প্যাসেজ গুলো থাকে না, এই প্যাসেজ গুলো ধরে নেন আপনার বাইবেল টাইপের, ঠিক আছে? সো আপনার এইটাই জাস্ট ফলো করতে হবে, এটার বাইরে কোনো কিছু ফলো করা যাবে না। আপনি যদি কোনো একটা ফিল্ডে ধরেন সিএসসি নিয়ে কোনো একটা টপিক আসছে, ধরেন ফার্মিং নিয়ে আসছে, ধরেন আপনি কৃষিবিদ ইনস্টিটিউটের কোনো একজন কর্মকর্তা, সো আপনি ফার্মিং নিয়ে অনেক কিছু জানেন, আপনি দেখতেছেন এখানে যেটা লেখা ওটা একটু আউটডেটেড ভার্সন। সো আপনার কথা অনুযায়ী হয়তো কোনো একটা কিছু লেখা ছিল ওটা ফলস হয়ে যাবে, আপনি আউটার নলেজ ইউজ করতেছেন। আউটার নলেজ ইউজ করার আমাদের এখানে কোনো দরকার নেই, এটা কোনো ওরকম নলেজ বেসড এক্সাম না, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ টেস্ট। সো আমরা এখানে যা পড়বো সেইটাই আমরা এখানে লিখবো, ঠিক আছে? আচ্ছা, সো ফলস আর নট গিভেন মোস্ট প্রবাবলি অ্যাজাম্পশনের জন্য এই ঝামেলাটা হয়। সো এখানে ট্রু ফলস নট গিভেন আরেকটা ব্যাপারটা হচ্ছে যে সবসময় এই জিনিসটা ফলো করার চেষ্টা করবেন। আমরা গতদিনও বলছি আমাদের ইনস্ট্রাকশনটা অবশ্যই ফলো করবেন। উপস, সো ইনস্ট্রাকশন অবশ্যই ফলো করবেন। ইনস্ট্রাকশন যদি ফলো না করেন আপনাকে কিন্তু নাম্বার দিবে না। চলেন একটু দেখি কি কি আছে এখানে। সো এখানে বলতেছে ডু দ্য ফলোইং স্টেটমেন্টস এগ্রি উইথ দ্য ইনফরমেশন গিভিং ইন রিডিং প্যাসেজ 1। সো এগুলা কি এগ্রি করতেছে কিনা ইনফরমেশনের সাথে। এখানে বলছে ইন বক্সেস 8 to 13 অন ইওর অ্যান্সার শিট রাইট, কি কি লিখতে হবে। ট্রু লিখতে হবে যদি দেখেন আপনার স্টেটমেন্ট এগ্রিস, ফলস লিখতে হবে যদি দেখেন স্টেটমেন্ট কন্ট্রাডিক্টস। খেয়াল করেন এখানে কন্ট্রাডিক্ট করতেছে। এবং নট গিভেন লিখতে হবে যদি সেখানে কোনো ইনফরমেশন না থাকে। ওকে, সো কন্ট্রাডিক্ট করা মানে কি? কন্ট্রাডিক্ট করা মানে হচ্ছে এগেইনস্টে যাওয়া, মানে ওটার সাথে ম্যাচ করতেছে না, কিছু একটা ঝামেলা আছে আপনি বুঝতেছেন, কিন্তু আপনি কিভাবে বুঝবেন যে কন্ট্রাডিক্ট করতেছে? আপনি যখন সত্যটা জানবেন তখনই, তাই না? সো যখন সত্যটা জানবেন তখনই আপনি বলতে পারবেন এটা মিথ্যা, না হলে তো আমরা বলতে পারবো না যে এটা মিথ্যা, আমরা তো আন্দাজে বলতে পারবো না, তাই না? ওই যে প্রমাণ দেন, তাই না? কি জানি প্রমাণ দেন না কি জানি এরকম কি একটা ছিল, আচ্ছা যাই হোক, হোয়াটএভার। সো এইখানে যদি আমরা দেখি এখানে বেশ কয়েকটা কোশ্চেন আছে 8, 9, 10, 11, 12, 13। সো আমাদের 8, 9, 10, 11, 12, 13 এ অ্যান্সার শিটে ট্রু ফলস নট গিভেনটা লিখতে হবে, সিম্পল কথা। আমরা এখন এখানে দেখি কি কি আছে। আমাদের এখানে প্রথম কাজটা হতেছে স্টেটমেন্টস গুলো দেখা, কোশ্চেনটা দেখা। সো রিড দ্য কোশ্চেনস, রাইট? রিড দ্য কোশ্চেনস, অল দ্য কোশ্চেনস। আপনারা সবগুলো কোশ্চেন পড়েন। কোশ্চেন পড়লে এখানে কিছু কিছু কথাবার্তা দেখবেন যেগুলো হয়তো কিওয়ার্ড হিসেবে আপনি কাউন্ট করতে পারবেন। সো আমি একদিন কোন জিনিসগুলোকে কিওয়ার্ড হিসেবে কাউন্ট করতে বলছিলাম একটু লেখেন তো সবাই, কোন জিনিসগুলোকে কিওয়ার্ড হিসেবে কাউন্ট করতে বলছিলাম? এই এতজন দেখে কমেন্ট করে হইতেছে 3-4 জন, এই সবাই কমেন্ট করেন দেখি কি বলছিলাম কিওয়ার্ড কোনগুলোকে ধরতে বলছিলাম একটু দেখি। সব ঘুমাই গেছে। তাসির মিয়া তাও ভালো যে সত্যি কথা লিখছে, মানে সত্যি ইমোজি দিছে, ঘুমাই গেছে যে সামনে নিয়ে। কোন জিনিসগুলোকে আমরা কিওয়ার্ড হিসেবে কাউন্ট করবো? হ্যাঁ, একটা কোশ্চেন, এখন নাকি ক্যামব্রিজের প্যাটার্ন ফলো করছে না, তাহলে কই থেকে প্র্যাকটিস কর? ক্যামব্রিজের প্যাটার্ন ফলো করছে না বলতে হোয়াট ইউ মিন বাই দ্যাট? এটা একটু স্পেসিফিক ভাবে একটু বলেন শুনি। আচ্ছা, আর বাকিরা একটু লেখেন তো কিওয়ার্ড জিনিসটা কি। এই না বললে কেমনে বুঝবো? বলেন কিওয়ার্ড কি? আমি কিওয়ার্ড জানি না। এই যে একজন লিখছে। সো দিদার ইভান লিখছে প্রপার নাউন নাম্বার অথবা নাউন নাম্বার অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব এই সবগুলো আর কি কিওয়ার্ড হিসেবে কাউন্ট করা যায়। প্রিপোজিশন কনজাংশন তারপর হচ্ছে ইন্টারজেকশন এইগুলো বাদে বাকি সবগুলো হচ্ছে কিওয়ার্ড হিসেবে কাউন্ট করা যায়। তবে প্রপার নাউন এবং নাম্বারকে আমরা সাধারণত কিওয়ার্ড হিসেবে কাউন্ট করি, কারণ হচ্ছে প্রপার নাউনের ওই যে বড় হাতের একটা কি বলে এটাকে, বড় হাতের লেটার থাকে। সো ওই বড় হাতের লেটারটা সহজেই চোখে পড়ে, সো চোর ধরা যায় সহজে। আর নাম্বার তো নাম্বার দেখা জল করতেছে সবার সামনে। সো এখানে আমাদের দেখে কি মনে হইতেছে যে এখানে আরবান ফার্মিং, রাইট? আরবান ফার্মিং একটা নাম আছে। সো এই নামটা হয়তো আমরা কিওয়ার্ড হিসেবে নিতে পারবো, রাইট? তাই না?
যদি রাইট মনে হয় তাহলে একটা হার্ট দিয়ে দেন, আর যদি রং মনে হয় তাহলে একটা কান্না দিয়ে দেন। দেখি, যদি মনে হয় আরবান ফার্মিং কে আমরা রাইট হিসেবে কাউন্ট মানে কিওয়ার্ড হিসেবে কাউন্ট করতে পারবো, তাহলে আপনারা একটু একটা হার্ট দেন, আর যদি কিওয়ার্ড হিসেবে কাউন্ট করতে না পারলে এখানে একটা ইমোজি দেন, কান্নার রিয়াকশন দেন। দেখি কারা কি মনে করতেছে। আচ্ছা, ফারহা খান জুই বলতেছে স্যার রাইটিং টাস্ক 1 ম্যাপ ডেসক্রাইব করেন প্লিজ। আচ্ছা, এই রাইটিং এর ক্লাসটা মোস্ট প্রবাবলি হইছে, আমি ঠিক শিওর না, আমাদের সারোয়াত আপু নেওয়ার কথা, আমি ভুলে গেছি আসলে, অথবা আকিব নেওয়ার কথা। তো একটু আমাদের ইউটিউবটা ঘেটে দেখবেন তো যে ওখানে আছে কিনা আসলে লাইভ ক্লাসেস এর মধ্যে। কেউ কোনো কমেন্ট করতেছে না। আচ্ছা, অনেকে ওকে ওকে অনেকগুলো এই জিনিস আসছে। সো আমি দেখলাম অর্ধেক হার্ট উঠলো, অর্ধেক হইতেছে ক্রাইং সাইনটা উঠলো। সো আরবান ফার্মিং কে আমরা অ্যাকচুয়ালি ভালো একটা কিওয়ার্ড হিসেবে ধরতে পারি না, এটাকে আমরা ভালো একটা কিওয়ার্ড হিসেবে ধরতে পারি না। কেন জানেন? আমাদের এটা দেখেন, সো আরবান ফার্মিং কথাটা অ্যাকচুয়ালি পুরো প্যাসেজটা জুড়েই আছে। সো পুরো প্যাসেজটা জুড়ে আছে, আপনি এখন সবখানে আরবান ফার্মিং পাবেন। ওকে, এখন যদি সবখানে যদি আরবান ফার্মিং পান, তাহলে তো মানে আপনার কিওয়ার্ডের অ্যাকচুয়াল যে ভ্যালুটা, সেই ভ্যালুটাই থাকলো না, তাই না? সো এই জন্য আমরা আরবান ফার্মিং কিংবা যেটা নিয়ে প্যাসেজটা, সেটাকে আসলে কিওয়ার্ড হিসেবে ওভাবে কাউন্ট করতে পারি না। কাউন্ট করতে পারেন, কিন্তু আপনার অনেক প্যারা হবে। ওকে, সো আমরা আপাতত এটা মুছে দিই। সো এইখানে আমাদের যেটা কিওয়ার্ড হিসেবে কাউন্ট করা যাবে সেটা হচ্ছে অ্যাবভ অর বিলো গ্রাউন্ড। সো আপনার অ্যাবভ অর বিলো গ্রাউন্ড, তার মানে গ্রাউন্ডের উপরে এবং নিচে এই আরবান ফার্মিংটা প্লেস নিতে পারে, মানে এই আরবান ফার্মিংটা করা পসিবল হয়, রাইট? আচ্ছা, একটু আমাকে বলেন তো 9, 10, 11, 12, 13 এগুলাতে কোন কোন জিনিসগুলো আমরা কিওয়ার্ড হিসেবে কাউন্ট করতে পারি? একটু লিখে দেন তো দেখি। কিওয়ার্ড দেখি। আর কারো কোনো কোশ্চেন থাকলে ততক্ষণে বলতে থাকেন। এই একটা তো বলেই দিলাম, অ্যাবভ অর বিলো গ্রাউন্ড। পরের গুলোর ক্ষেত্রে আমরা কোনগুলোকে কিওয়ার্ড হিসেবে কাউন্ট করতে পারি লেখেন। না লেখলে শিখবেন কেমনে? খালি দেখা গেলে কিছু শেখা যাবে না। আর কারো কোনো কোশ্চেন থাকলে লিখতে থাকেন। আচ্ছা, ততক্ষণে আমি আরেকবার একটু বলি যে আমাদের আইএলটিএস এর মানে আইএলটিএস নিয়ে যদি আপনি আগ্রহী থাকেন, আইএলটিএস দিতে চান, আইএলটিএস এর ব্যাপারে জানতে চান, এবং এটা দিয়ে কোন কোন জায়গায় যেতে পারবেন, বিভিন্ন ডেস্টিনেশনস এর ব্যাপারে জানতে চান, তাহলে আমাদের এখানে একটা ফর্মের লিংক দেওয়া হবে। ফর্মের লিংকটাতে আপনি একটু ক্লিক করে নেবেন। ক্লিক করলেই ওখানে ফর্মটা ফিল আপ করে দিলে আমাদের কল সেন্টার থেকে আপনার সাথে যোগাযোগ করা হবে। জাস্ট এটা আপনি নিজের জানার জন্যই করতে পারেন, আপনি এমন না যে কোর্স টোর্স কিনতে হবে, এমন কিছু না। সো আপনারা জাস্ট যদি জানতে চান কিছু ব্যাপারে, জাস্ট আপনারা এই ফর্মটা ফিল আপ করতে পারেন। ফর্মটা কি দেওয়া হচ্ছে? ফর্মটা ওকে, সরি, ফর্মটা ক্যাপশনে দেওয়া হয়েছে। ওকে, ক্যাপশনটা একটু চেক করে নেবেন, তাহলেই হবে। আচ্ছা, কেউ কিছু লিখতেছে না কেন? নাকি আমারটাই আসতেছে না? ওকে, আহনাফ তাহমিদ, এখানে আরবান ফার্মিং যদি কিওয়ার্ড হয়, আমি তো মাত্রই বললাম আরবান ফার্মিং কিওয়ার্ড হবে না, কারণ এখানে আরবান ফার্মিং নামটাই দেওয়া আছে, সবখানেই তো আরবান ফার্মিং এ আসবে, তাই না? আচ্ছা, সো দিদার ইভান বলতেছেন যে কিওয়ার্ড ফর 8 গ্রাউন্ড। আচ্ছা, কিওয়ার্ড ফর 8 গ্রাউন্ড, দেখে তো 8 হচ্ছে গ্রাউন্ড। ওকে, হ্যাঁ, এটা অ্যাবভ অর বিলো গ্রাউন্ড। আচ্ছা, তারপর হচ্ছে 9 এ বলা আছে ইকুইপমেন্ট। সো ইকুইপমেন্টের কথা আমরা যাই, একটু দেখি, একটা মিনিট। হ্যাঁ, ইকুইপমেন্ট। সো সাম অফ দ্য ইকুইপমেন্ট, ইয়েস, ইকুইপমেন্ট। আরো কিছু করা পসিবল, রাইট? আমরা এখানে দেখতেছি অ্যারোপনিক ফার্মিং। অ্যারোপনিক ফার্মিংটা আমরা চেক করতে পারি। এমন না যে আমাদের এখানে একটা মাত্রই কিওয়ার্ড থাকতে হবে, আমরা দুইটা কিওয়ার্ড দিয়ে যদি আগাইতে পারি, সমস্যা কই, তাই না? আচ্ছা, ইকুইপমেন্ট অ্যান্ড অ্যারোপনিক ফার্মিং। আচ্ছা, তারপর আমরা দেখছি এখানে আরবান ফার্মিং রিলাইজ অন ইলেকট্রিসিটি দেন সাম আদার টাইপস অফ ফার্মিং। এখানে 10-এ উনি লিখছেন ইলেকট্রিসিটি। ইয়েস, ইলেকট্রিসিটি ক্যান বি এ গুড কিওয়ার্ড। আচ্ছা, 11-তে লেখা হয়েছে গ্রোন প্রডিউস। আচ্ছা, গ্রোন অর্গানিক প্রডিউস, অ্যাকচুয়ালি গ্রোন প্রডিউস না, এখানে আপনি অর্গানিক প্রডিউসটাই যদি আপনি ফোকাস করেন, তাহলে মেবি আপনার জন্য ভালো হবে। আরেকটা জিনিসে ফোকাস করতে পারেন, সেটা কি? চিপার। ওকে, চিপার। আচ্ছা, সো কি কোনখানে দেখবেন যে একটা বেশি দাম লাগতেছে, একটা কম দাম লাগতেছে, একটা বেশি খরচ লাগতেছে, একটা কম খরচ লাগতেছে, কোনটা কেমন খরচ লাগতেছে সেটা দেখলেই হবে।
নয়ে বলছেন মেড বাই হ্যান্ড, ইয়েস মেড বাই হ্যান্ড, উই ক্যান ইউজ দ্যাট, আমরা হ্যান্ড দিয়ে বানানো সেটা আমরা ইউজ করতে পারি। তবে এখানে নাউন কোনগুলো দেখেন, ইকুইপমেন্ট, অ্যারোপনিক ফার্মিং, হ্যান্ড। সো এই তিনটা হইলেই আমার হয়ে যাবে, আমার মাথায় থাকবে যে অ্যারোপনিক ফার্মিং আমি দেখবো, ইকুইপমেন্ট দেখবো, মেড বাই হ্যান্ড দেখবো। এবং খেয়াল করেন গতদিন কিন্তু আমরা অ্যারোপনিক ফার্মিং এর ব্যাপারে দেখছি, ইতিমধ্যে কিন্তু দেখা হয়েছে। এখন অ্যারোপনিক ফার্মিংটা কই সেটা আমরা জানি, সো সেখান থেকে হয়তো একটু আন্দাজ করতে পারবো যে এইটার পরে আমাদের কোশ্চেনের অ্যান্সারটা থাকতে পারে। ইলেকট্রিসিটি চিপার, আচ্ছা ভাই রিডিং এও ভালো ব্যান্স পাওয়ার জন্য কি গ্রামার জানতে হবে? গ্রামার জানতে হবে এমনটা বলা ভুল, আপনার আসলে ল্যাঙ্গুয়েজটা জানতে হবে। ল্যাঙ্গুয়েজটা যদি জানতে হয় তাহলে তো অবশ্যই প্রপার গ্রামারে কথা বলতে হবে, নাহলে আপনি বলবেন একরকম, ওরা শুনবে আর একরকম। ওরা যে গ্রামারে অভ্যস্ত সেই গ্রামারে যদি কথা না বলেন তাহলে দেখা যাবে যে আপনার কথাবার্তা ওদের চিন্তা ধারণার সাথে মিলতেছে না, তো যোগাযোগে সমস্যা হয়। সেই জন্য অবশ্যই গ্রামার তো কিছুটা জানতে হবে। তবে অবশ্যই এইটা জানা লাগবে না যে পার্টস অফ স্পিচ কত প্রকার, সেন্টেন্স কত প্রকার, এই ধরনের জিনিসগুলো জানা লাগবে না। আপনার জানতে হবে যে কিভাবে আপনি কোনো একটা জিনিসকে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে পারেন, ঠিক আছে? এই যে আমাদের একটা লিঙ্ক দিয়ে দিচ্ছে, ঠিক আছে, বিস্তারিত জানতে রেজিস্ট্রেশন করুন এখনই বলে একটা লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, সেটাতে আপনারা চাইলে রেজিস্ট্রেশন করে নিতে পারেন। আচ্ছা, আরো কিছু ছিল দেখি। এখানে অর্গানিক প্রডিউস আছে, অ্যারোপনিক, আরবান ফার্ম। আচ্ছা, চিপার কথাটা নিচ্ছি, অ্যারোপনিক, আরবান ফার্ম, যেহেতু এখানে অ্যারোপনিক আছে আমরা অ্যারোপনিক আরবান ফার্মটা নিচ্ছি না। 12 নম্বরে বলছে মোস্ট প্রডিউস ক্যান বি গ্রোন অন এ অ্যারোপনিক আরবান ফার্ম এট এনি টাইম অফ দ্য ইয়ার। সো এখানে গ্রোন কথাটা তার মানে প্রডিউস গ্রোন, ও আচ্ছা এটার কথা বলছেন। 12 নম্বর একটা 11তে এসে পড়ছে, দিদার ভাই এটা মনে হয় বলতেছিল প্রডিউস গ্রোন, এবং এখানে ইয়ার কথাটা, ইয়াস ইয়ার, এনি টাইম অফ দ্য ইয়ার, ইয়ারের চেয়ে এনি টাইম অফ দ্য ইয়ারটা বেটার, ঠিক আছে, এনি টাইম অফ দ্য ইয়ারটা বেটার। আচ্ছা, এবং লাস্টেরটা দেখি, লাস্টেরটা কি ছিল, বিনস, ইয়েস বিনস সবচেয়ে ভালো জিনিস এইটার মধ্যে। আপনি চাইলে আদার ভেজিটেবলস এটুকে ফোকাস করতে পারেন, কিন্তু বিনসের উপরে এইখানে কোনো কিছু নাই। ওকে, আচ্ছা দেখি ভেজিটেবলস গ্রো, ওরে বাবা বাচ্চা ফাহাদে ভেজিটেবলস পাঠাই দিছে আমার কাছে। আচ্ছা, এনি টাইম অফ দ্য ইয়ার, রুদ্র ইলেকশন। ওকে স্যার, আইএলটিএস কম্পিউটার বেসড কবে থেকে হবে? এটা আমাদের এখনো জানানো হয় নাই, তবে যে হারে প্রশ্ন ফাঁস হচ্ছে আমার ধারণা হইতে পারে সামনের বছর অথবা এই বছরের লাস্টে, হয়তো। আমি এগেইন এখানে মেন্টরস এর কোনো দায়বদ্ধতা নাই, আমি জাস্ট আমার নিজের মতো করে আন্দাজ বলছি, ঠিক আছে? এটাকে পার্মানেন্ট কিংবা অ্যাবসলিউট কোনো একটা কথা ধরে নেবেন না, ওকে? আচ্ছা, সো আমরা আমাদের কিওয়ার্ডস দাগায় ফেলছি। সো আমাদের আছে অ্যাবভ আর বিলো গ্রাউন্ড। ওকে, আপনারা তো লিখছেনই, দেখি আমরা এখানে একটু লিখি। সো আমরা দেখতেছিলাম যে আমাদের এখানে কতটুকু পর্যন্ত জানি পাইছিলাম, কতটুকু পর্যন্ত, ইয়াস এটা আমার নামটা লেখা ছিল, এটা মুছে দিই। এই মুছে না কেন? ও আচ্ছা, এটা পার্মানেন্টলি সর্ট আউট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ওকে নেভার মাইন্ড, ঠিক আছে। সো আমাদের এখানে কই জিনিস ছিল, কই এখানে আমরা এই পর্যন্ত 7 পাইছিলাম, রাইট? এই পর্যন্ত আমরা 7 পাইছিলাম। সো এইটা আমাদের এখানে পরে থেকে কি শুরু হবে না আগে থেকে শুরু হতে পারে? এইটা অ্যাকচুয়ালি আমাদের এটার পরে থেকে শুরু হবে এমন কোনো গ্যারান্টি নাই, ঠিক আছে? আমরা বলতে পারি না যে আলাদা একটা কোশ্চেন টাইপ যখন শুরু হচ্ছে সেটা আগের কোশ্চেন টাইপের পর থেকেই শুরু হবে, এরকম কোনো গ্যারান্টি নাই। আপনার যেটা করতে হবে কিওয়ার্ডস দিয়ে আপনার আবার চেক করতে হবে। তবে হ্যাঁ, ক্যামব্রিজের কিংবা আইএলটিএস এ যেটা কাজ করে সেটা হচ্ছে বেশিরভাগ সময় পুরো প্যাসেজটা ইউজ করার চেষ্টা করে। সো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে পুরো প্যাসেজ যতটুকু বাকি আছে সেইটুকে হয়তো আগে খুঁজতে পারেন, যেইটা আগে পান, যেই কিওয়ার্ডটা আগে পান। ওকে, সো আমরা একটু দেখি কি কি আছে কিওয়ার্ড, আরেকবার একটু চেক করে নিই। এখানে আমাদের ছিল হচ্ছে above or below ground, equipment, aeroponic farming. আচ্ছা, ground, equipment, aeroponic farming, electricity. Ground, equipment, aeroponic farming, electricity. Ground, equipment, ground, equipment, aeroponic farming. এই লেখা না বুঝলে একটু বললেন, ঠিক আছে? আর হচ্ছে ইলেকট্রিসিটি, এটা আসলে প্রেসার সেন্সিটিভ না, সো ইলেকট্রিসিটি। ওকে, কি একটা অবস্থা, ইলেকট্রিসিটি। ওকে,
সো আমরা মোটামুটি কয়েকটা নিলাম, ভালো ভালো কয়েকটা, ইলেকট্রিসিটি, অ্যারোপনিক ফার্মিং, ইকুইপমেন্ট ইত্যাদি ইত্যাদি আমরা নিলাম। সো এখন আমরা একটু দেখি এখানে কি কি আছে। অ্যারোপনিক ফার্মিং, আমার যতদূর খেয়াল আছে অ্যারোপনিক ফার্মিং এইদিকে কোথাও ছিল, রাইট? এইখানে অ্যারোপনিক ফার্মিং কই ছিল? অ্যারোপনিক আমি এখানে দেখতেছি না, একটু আগের পৃষ্ঠায় দেখি। ওকে, অ্যারোপনিক এইদিকে কোথাও পাচ্ছি না। অ্যাগ্রিপলিস পাইছি, অ্যাগ্রিপলিস। অ্যারোপনিক আমি এখানে দেখতেছি না। ওকে, তার মানে অ্যারোপনিক এদিকে নাই, ঠিক আছে? অ্যারোপনিক এদিকে নাই। তাহলে যদি অ্যারোপনিক এই জায়গায় না থাকে, আমি তারপর একটু দেখিনি, এখান থেকে আলো পড়তেছে তো বোঝা যাচ্ছে না মাঝে মধ্যে। ওকে, সো অ্যারোপনিক এখানে আমরা পাইতেছি না। সো এদিকের মধ্যে অ্যারোপনিক নেই। দেখেন খুবই অদ্ভুত একটা ওয়ার্ড, তাই না? অ্যারোপনিক জীবনে অনেকে শুনেন নাই। আমি আমার মাস্টার্স করার সময় শুনছিলাম অ্যারোপনিক ফার্মিং এর কথা, কিন্তু লাইক বেশিরভাগ লোকজনই অ্যারোপনিক ফার্মিং এর ব্যাপারে আসলে জানে না হয়তো। সো এখানে অ্যারোপনিক ফার্মিং নিয়ে বলা আছে। সো অ্যারোপনিক ফার্মিং কই 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 যদি আমরা খুঁজি, কই আছে? আচ্ছা, আরবান ফার্মিং, হ্যাঁ একটা পাইছি, যদিও বলছে আরবান ফার্মিংটা আমরা নিব না, কিন্তু স্টিল নিয়ে নিছি। তারপর আমরা দেখি এখানে কি কি আছে। স্ট্রবেরিজ, গ্রোন, মাশরুমস, আন্ডারগ্রাউন্ড কার পার্কস, অ্যারোপনিক ফার্মিং। এই যে আমরা অ্যারোপনিক ফার্মিংটা পায়ে গেলাম, ঠিক আছে? আমাদের কাঙ্ক্ষিত অ্যারোপনিক ফার্মিং। আচ্ছা, যদি আপনারা অ্যারোপনিক ফার্মিংটা পেয়ে থাকেন, তার মানে আশেপাশে কিছু একটা আসবে, তাই না? আমরা এগুলো কোশ্চেনের সিরিয়াল অনুযায়ী লিখছি। সো অ্যারোপনিক ফার্মিংটা আগে আসবে, তারপর ইলেকট্রিসিটি আসবে, তার মানে ইকুইপমেন্টে এর আশেপাশে থাকার কথা। ইলেকট্রিসিটি দেখেন তো কত নাম্বার লাইনে আছে, বলেন তো কোথায় আছে? এখানে আছে কিনা ইলেকট্রিসিটি? বলেন বলেন। এখানে আছে হচ্ছে লাইন কটা? 1 2 3 4 5 6। কত নাম্বার লাইনে ইলেকট্রিসিটি আছে বলেন তো? জলদি জলদি জলদি, কুইক। ও আচ্ছা, আমি কি দেখতেছি না? ও, অনেকগুলো কমেন্ট এসে পড়ছে, সরি। সেকেন্ড প্যারাগ্রাফ, ট্যাগ অ্যারোপনিক। ক্যামব্রিজ কত ভাই? ও সরি, ক্যামব্রিজ হচ্ছে 18, ক্যামব্রিজ 18 টেস্ট 1, ক্যামব্রিজ 18 টেস্ট 1। সেকেন্ড প্যারার ফোর্থ লাইনে ইকুইপমেন্ট। ওকে, কেউ একজন সেকেন্ড প্যারার ফোর্থ লাইনে ইকুইপমেন্ট বলছেন। 1 2 3 4। সো এই যে ইকুইপমেন্ট আমরা পাইছি, ইকুইপমেন্ট। ইলেকট্রিসিটিটা কেউ বলুক। ও 4, 1 2 3 4। 4-এ ইলেকট্রিসিটি না, ইলেকট্রিসিটিটা হচ্ছে এইখানে, ইলেকট্রিসিটিটা এইখানে। সো আমরা অ্যারোপনিক পাইছি, ইকুইপমেন্ট পাইছি, আমরা এখানে ইলেকট্রিসিটি পাইছি, এবং দেখেন মোটামুটি প্রায় কাছাকাছি সিরিয়ালে আছে, কিন্তু অ্যারোপনিক ফার্মিংটা একটু উপরে উঠে গেছে, ঠিক আছে? এখন কথা হইতেছে ইকুইপমেন্টটা তো ওই একই কোশ্চেনে ছিল, সরি, এখানে ইকুইপমেন্টটা দেখেন অ্যারোপনিক ফার্মিং এর সাথে ইকুইপমেন্ট ছিল। সো ওটা আমাদের অত ম্যাটার করবে না যে আগে পরে পাইছি কিনা, আমরা জাস্ট পাইছি, এটা হচ্ছে কথা, ঠিক আছে? আমি পাইলাম, তাহাকে পাইলাম। 5-এর লাস্টে, ইয়েস 5-এর লাস্টে ওই যে ইলেকট্রিসিটি আমরা দেখাইছি। সো আমরা একটু এটাকে একটু ডিজাইন করে দিই, ঠিক আছে? তাহলে হয়তো অনেকের নজরে পড়বে ভালো মতো। লালগুলো হচ্ছে কিওয়ার্ড, ওকে, লালগুলো কিওয়ার্ড। আচ্ছা, এটাকেও আনাফ তাহমিদ বলছিল, আমি ওকে না বলছিলাম আরবান ফার্মিং কাজে লাগবে না, কিন্তু এখানে যেহেতু আরবান ফার্মিং আছে, তো আমরা নিয়ে নিছি। আমার জাস্ট মাথায় আছে আরবান ফার্মিং কথাটা দিলে। আচ্ছা, সো এখন স্যার যদি ট্রু ফলস না পারে, তাহলে কি রিডিং এ 6 আনা পসিবল? ট্রু ফলস না পারে এটা তো মোটামুটি অসম্ভব ব্যাপার। ট্রু ফলস পারবেন, কিছু না কিছু হলে পারবেন। রিডিং এ 6 আনা পসিবল অ্যাকচুয়ালি যদি একবারেই না পারেন না, আসলে কারণ ট্রু ফলস পারেন না মানে হইতেছে আপনি বেসিক ল্যাঙ্গুয়েজটার ব্যাপারেই ঠিক মতো জানেন না, তার মানে বাকি জিনিসগুলো ভুল করবেনই। সো ইয়া, পসিবল না, এক কথায় পসিবল না। ওকে, সো আমরা এখানে অ্যারোপনিক ফার্মিং, আরবান ফার্মিং, ইকুইপমেন্ট, ইলেকট্রিসিটি পাইছি। এখন আমরা আরেকবার একটু চলে যাই। আমরা যেহেতু কয়েকটা পেয়ে গেছি, আমরা পরের টুকের দিকে নজর দিচ্ছি না। আমার যতটুকু মাথায় আছে আমি ততটুকু প্রেশার নিব, ঠিক আছে? আমার যদি 2টা মাথায় থাকে, আমি যদি এই 2টার উপর বেস করে আগাই, আমরা 2টার উপর বেস করে আগাবো। তবে একটার উপর বেস করে আগায়েন না, আমার সাজেশন। কারণ হচ্ছে একটার উপর বেস করে যদি আগান, অনেক সময় দেখা যায় ওগুলো মিস হয়ে যায়। কিন্তু 2-3টা ওয়ার্ড যদি আপনার মাথায় থাকে, আপনি যদি জাস্ট একটু লিখে রাখতে পারেন, নোট নিয়ে রাখেন, তাহলে দেখা যাবে ওই জিনিসগুলো দিয়ে তাড়াতাড়ি খুঁজে পাচ্ছেন। হয়তো অ্যাবভ অর বিলো গ্রাউন্ড পাচ্ছেন না, কিন্তু অ্যারোপনিক ফার্মিং পেয়ে গেছেন। হয়তো অ্যারোপনিক ফার্মিং পাচ্ছেন না, ইলেকট্রিসিটি পেয়ে গেছেন। কোনো না কোনো একটা পাবেন, একটা পাওয়া মানে আপনার অনেক টাইম সাশ্রয় হয়ে গেল। ওকে, আমরা তাহলে প্রথম থেকে আমরা যেহেতু ইকুইপমেন্ট, অ্যারোপনিক ফার্মিং এবং ইলেকট্রিসিটিটা বেশি বেশি, অ্যাবভ অর বিলো গ্রাউন্ডের কথায় আমরা না যাই। সো এখানে যদি দেখেন বলছে সাম অফ দ্য ইকুইপমেন্ট ইউজড ইন অ্যারোপনিক ফার্মিং ক্যান বি মেড বাই হ্যান্ড।
সো হ্যান্ড দিয়ে এই অ্যারোপনিক ফার্মিং এর ইকুইপমেন্ট গুলো বানানো হয়। আমরা একটু জায়গাটা দেখি কি বলছে, এবং এটা অবশ্যই ইলেকট্রিসিটির আগে হবে, রাইট? আচ্ছা, সো এখানে বলতেছে যে কই গেল অ্যারোপনিক ফার্মিং, হি সেজ ইজ ভার্চুয়াস, the equipment weighs little, can be installed on almost any flat surface and is cheap to buy, roughly 100 euros to 150 euros per square meter. So এখানে বলতেছে অ্যারোপনিক ফার্মিংটাকে ভার্চুয়াস বলছে, অনেক গুণবতী, ঠিক আছে, গুণবান। আচ্ছা, আমি খালি মেয়েদের কেন বলছি, গুণবান ছেলেদেরও বলতেছি, ঠিক আছে। সো এই ইকুইপমেন্ট গুলোর অনেক ওয়েটটা অনেক কম, ঠিক আছে, এটাকে যে কোনো ফ্ল্যাট সারফেসে ইনস্টল করা যাচ্ছে, এবং এই জিনিসগুলো চিপ টু বাই, মানে খরচ কম হয় এগুলো কিনতে। এবং কত খরচ? রাফলি 100 ইউরো টু 150 ইউরো পার স্কোয়ার মিটার। আমাদের ওখানে কি ছিল? আমাদের ওখানে ছিল যে ইকুইপমেন্টটা হ্যান্ড দিয়ে বানানো যেতে পারে, রাইট? সো এখানে তো বলা নাই হ্যান্ড দিয়ে বানানো যেতে পারে, তার মানে এখানে তো আমি ফলস দিব, রাইট? কারণ এটা মিথ্যা কথা বলতেছে, তাই না? হ্যাঁ নাকি না একটু দেখি, হ্যাঁ নাকি না? এটা কি ফলস হবে? কারণ আমাদের এখানে তো এই ইনফরমেশনটা আমি পাইতেছি না, তার মানে তো মিথ্যেই হবে, তাই না? সো এটা কি ফলস হবে কিনা? হ্যাঁ বা না, ইয়েস অর নো, লেখেন, অথবা ওয়াই এন লিখতে পারেন। কি মনে হয়? একটা লাইক আসছে। আরে ভাই বলেন কি মনে হয়, নাহলে কেমনে বুঝবো কি বুঝতেছেন কিনা। কই, ইয়েস, ফলস হবে না? আচ্ছা, আর দেখি আর কে কি বলতেছে ফলস হবে কিনা। আর কই, হ্যাঁ ফলস হবে। 8 নাম্বার প্রবাবলি নট গিভেন হবে, মরি আপু বলছেন। আচ্ছা, সো এই যে নট গিভেন আর ফলস এর গ্যাঞ্জাম শুরু। এইখানে যদি আপনি খেয়াল করেন, আপনাকে জিজ্ঞেস করা হয়েছে ইকুইপমেন্ট ইউজড ইন অ্যারোপনিক ফার্মিং ক্যান বি মেড বাই হ্যান্ড। সো ইকুইপমেন্ট ইউজড ইন অ্যারোপনিক, ইকুইপমেন্ট ক্যান বি মেড বাই হ্যান্ড। আমি জাস্ট একটু লিখে নিচ্ছি, ঠিক আছে? ইকুইপমেন্ট ক্যান বি মেড বাই হ্যান্ড, ওকে? সো অ্যারোপনিক ফার্মিং এর ইকুইপমেন্ট আমরা আবার একটু দেখি। বলা আছে অ্যারোপনিক ফার্মিং, হি সেজ ইজ ভার্চুয়াস, দ্য ইকুইপমেন্ট ওয়েজ লিটল, ক্যান বি ইনস্টল অন এনি সারফেস, এনি ফ্ল্যাট সারফেস অ্যান্ড চিপ টু বাই, রাফলি এত। সো বলতেছে যে অ্যারোপনিক ফার্মিং এর যে ইকুইপমেন্টটা সেটা কম ওয়েট আছে, লিটল ওয়েট, এটা যে কোনো জায়গায় ইনস্টল করা যাচ্ছে ফ্ল্যাট সারফেসে, এবং এই জিনিসটা কিনতে খুবই কম টাকা লাগে। সো এটা কি লেখা আছে আমাদের এখানে? আমাদের এখানে এই জিনিসটা বলা নাই। সো বলা নাই মানে কি? সো বলা নাই মানে হচ্ছে নট গিভেন, রাইট? আপনি বলতেছেন, এবং আমি নিজে কয়েকবার বলছি বলা নাই, ঠিক আছে? সো আপনি যখন দেখবেন এখানে কথাটাই লেখা নাই, কথাটা না লেখার মানে হইতেছে নট গিভেন। এটা খুবই সিম্পল কথা। সো ইকুইপমেন্ট হ্যান্ড, দেখেন হ্যান্ডের কথাই নেই এই জায়গাটাতে। সো যদি কথা না থাকে তাহলে অবশ্যই এটা নট গিভেন হবে, রাইট? এখন নট যদি ফলস মনে হয় আপনার কাছে, ফলস মনে হচ্ছে কারণ আপনি ধরে নিছেন যে হ্যান্ডে, যেহেতু এখানে বলা নাই তার মানে হ্যান্ড দিয়ে বানানো যায় না। এখন আপনাকে কোথাও কোনো ইনফরমেশন দেয় নাই, আপনি যদি বলেন এটা হ্যান্ড দিয়ে বানানো যায় না, এটাকে যদি ফলস বলতে চান তাহলে আপনি বলেন তো কারেক্ট অ্যান্সারটা কি হবে? দেখবেন যে কারেক্ট অ্যান্সারটা আপনি খুঁজে পাইতেছেন না। সো যখন কোনো ফলস আপনি ট্রাই করবেন, মানে ফলস লিখবেন, তখন অবশ্যই সেটার একটা কারেক্ট অ্যান্সার থাকবে। কারণ আমাদের ফলস বলার ক্ষেত্রে যেটা হয়, এখানে বলা হয়েছে যে কন্ট্রাডিক্ট করবে, স্টেটমেন্ট কন্ট্রাডিক্টস দ্য ইনফরমেশনটা যেখানে নাই সেখানে কিভাবে কন্ট্রাডিক্ট করবে, তাই না? আচ্ছা, সো এই জায়গায় যেহেতু ইনফরমেশনটা নাই, আচ্ছা আমি একটু কোশ্চেন করি জিনিসটাকে। দেখেন, সাম অফ দ্য ইকুইপমেন্ট ইউজড ইন অ্যারোপনিক ফার্মিং ক্যান বি মেড বাই হ্যান্ড, রাইট? এখন আপনি নিজে জিজ্ঞেস করেন যে এই ইকুইপমেন্ট গুলো কি হাত দিয়ে বানানো যায়, তখন দেখবেন আপনার মাথায় এমনিও নড়তেছে না, আপনি নিজে হয়তো বলবেন যে না, বানানো যায় কি যায় না বুঝতেছি না, বলা নাই মনে হয়। এই ধরনের যদি কনফিউশন তৈরি হয় তার মানে এটা ধরেই নেবেন এটা নট গিভেন, কারণ ওখানে দেওয়া নাই। আপনি নিজেই দেখবেন বলবেন যে এখানে বলা নাই, ঠিক আছে? এটাকে কোশ্চেন করতে শিখেন। এই ধরনের জিনিসগুলো কি হ্যান্ড দিয়ে বানানো হয়? যদি হ্যান্ড দিয়ে বানানো না হয় তাহলে কি দিয়ে বানানো হয়? এই অ্যান্সারটা অবশ্যই থাকবে, অথবা অ্যাটলিস্ট লেখা থাকবে যে হ্যান্ড দিয়ে বানানো হয় না, ঠিক আছে? তো ওখানে আমরা হ্যান্ড টাইপের কোনো কথাই পাইনি, কিংবা কি দিয়ে বানানো হয় সেটা আমরা
কিংবা কিসের মাধ্যমে বানানো হয় সেটা আমরা পাইনি, রাইট? সো দ্যাটস আমরা এখানে বলতে পারি এই জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি ফলস, ঠিক আছে? সো আমরা একটু সবুজ কালি ইউজ করি। সো সরি ফলস, দুঃখ কি বললাম, ফলস, নট গিভেন, সরি ফলস বলতে বলতে নট গিভেন জায়গায় ফলস বলে ফেলছি। আচ্ছা, সো আমরা এখানে বলতে পারি নট গিভেন, কারণ এখানে বলা নাই। আবারও বলতেছি, ট্রু হবে মেবি। আচ্ছা, নট গিভেন, ইয়েস ট্রু। আচ্ছা, ট্রু যদি হয়, যদি ট্রু হয়, কোথায় লেখা আছে এটা যে মেড বাই হ্যান্ড, এটা এই কথাটা কোথায় লেখা আছে? ওকে, সো আপনি একটু সার্চ করে যদি দেখেন যে কোথাও লেখা নাই, দেখেন কথাটা আপনি এরকম ভাবে আসতেছে, লেখা নাই মানে তো নট গিভেন, দেওয়া নাই, লেখা নাই, রাইট? আচ্ছা, ওকে, সো আমরা পাইছি এটা নট গিভেন। সো 9 নাম্বার আমাদের কমপ্লিট। 9-এর আগে হচ্ছে 8 থাকবে, এইটুকু আপনি মাথায় রাখবেন, 9-এর আগে 8 থাকবে। আচ্ছা, আমরা যেহেতু ইলেকট্রিসিটিটা পাইছি, আমি আগে ওইটা সলভ করে আসি, তারপর আমি 8-এর কথা চিন্তা করব। ও আপাতত বসে থাকুক। আচ্ছা, ইলেকট্রিসিটিটা আমরা কই পাইছিলাম? ইলেকট্রিসিটি পাইছি এইখানে। আমাদের এখানে বলছে যে ইট ইজ চিপ টু রান টু কনজিউমিং এ টাইনি ফ্র্যাকশন অফ দ্য ইলেকট্রিসিটি। আচ্ছা, আমি এখানে একটু নাম্বারটা লিখে নিই যে এই জায়গাটায় আমি হয়তো 8 নাম্বারের অ্যান্সারটা পাইতাম, কিন্তু এই জায়গাটা থেকেই বুঝতেছি যে 8 নাম্বারের অ্যান্সারটা অ্যাকচুয়ালি নট গিভেন হয়েছে। ওকে, আচ্ছা, 8 নাম্বারের অ্যান্সারটা এই জায়গাটা পড়ে পাইছি যে এখানে আসলে নট গিভেন হয়েছে। সো দ্যাটস আমি ধরে নিচ্ছি 8 নাম্বার এখানে আছে। সো নট গিভেনটা আসলে কই আছে, যেহেতু ইনফরমেশনটা দেওয়া নাই, আমরা তো ওভাবে বলতে পারতেছি না, তাই না? সো আমরা আগে ইলেকট্রিসিটিটা চেক করবো যে ইলেকট্রিসিটির যে যদি ট্রু বা ফলস হয়, তার মানে এই জায়গায় কোনো একটা ইনফরমেশন আছে, এখানে ইনফরমেশন থাকা মানে তার আগে আমাদের কি বলে এটাকে, সরি এটা 9 নাম্বার ছিল, তার মানে ওইখানে আমাদের 8 নাম্বারের কোশ্চেনের অ্যান্সারটা আছে। সরি এটা 9 নাম্বার ছিল। আচ্ছা, আমরা একটু কোশ্চেনে আবার যাই। ওকে, আচ্ছা, আমাদের এখানে আরেকবার একটু বলে নিই যে মেন্টরস লার্নিং এর এখানে মেন্টরস লার্নিং এর যে আমাদের পেজটা আছে, এখান থেকে যে লাইভটা হচ্ছে, লাইভের ক্যাপশনে আপনারা একটা রেজিস্ট্রেশন করার লিংক পাবেন। রেজিস্ট্রেশন করার লিংকটা হচ্ছে যে আপনি যদি IELTS নিয়ে আগ্রহী হন কিংবা কোনো দেশ নিয়ে আগ্রহী হন, তাহলে কোন দেশ নিয়ে আগ্রহী সেটা যদি আমাদের সাথে কথাবার্তা বলতে চান, একটু ইনফরমেশন নিতে চান, তাহলে এই ফর্মটা ফিল আপ করে একটু মানে সাবমিট করে দিবেন। সাবমিট করলে আপনাকে আমাদের কল সেন্টার থেকে কল দেওয়া হবে এবং সেইভাবে আপনি আপনার ইনফরমেশনটা জানতে পারবেন। ওকে, আই হোপ মেন্টরস গিভ ইউ লেকচারস ইন ইংলিশ সাবটাইটেলস। কেন বাংলা হলে ভালো না? আচ্ছা, হিমান ভাইয়া বেস্ট, রেজন ভাইয়া বলছে থ্যাংক ইউ, আমি জানি আমি বেস্ট। আচ্ছা, জাস্ট কিডিং। আচ্ছা, অরবিন জাহান শিলা বলছেন নট গিভেন, এস। আবির হাসান বলছেন ইয়েস। অন্তরা বলছেন নট গিভেন। মৌরিও লিখছেন নট গিভেন। আবির হাসান আবার ট্রু লিখছেন। এই আবির হাসান, আচ্ছা ইয়েস ট্রু। আচ্ছা, অনেকবার কমেন্ট করছেন, যাক দেখে ভালো লাগলো। ইমন খান নট গিভেন লিখছিলেন। ইমন খান লিখছেন স্যার রিডিং পড়ে তো বুঝি না। সাদিয়া আলম মৌরি লিখছেন 8 নাম্বার প্রবাবলি নট গিভেন হবে, 9 নাম্বার নট গিভেন। আচ্ছা, সো আমরা 9 নাম্বার বুঝতেছি যে নট গিভেন হয়েছে, রাইট? এটা 9 নাম্বারটা নট গিভেন ছিল। 8 নাম্বারটা কি হয় সেটা আমরা একটু পরে ডিসকাস করবো, আগে 10 নাম্বারটা নিয়ে কাজ করবো। আর একটু আমি কমেন্টস গুলো পড়ে নিই, ঠিক আছে? একটু আমাকে টাইম দেন, কমেন্টস থেকে যদি কিছু থাকে। সাকিবুর রহমান বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে অ্যাডমিশন নিলাম বনানী ব্রাঞ্চে। রাকিব রহমান, ওকে, আশা করি ভালো লাগবে। আচ্ছা, ওকে, সো এখন এই জায়গাটায় আমরা 9 নাম্বারটা পাইছি, তাহলে 10 নাম্বারটাও ইলেকট্রিসিটির কাছে থাকবে। সরি, আরেকবার একটু আমরা কোশ্চেনে যাই। কোশ্চেনে আমরা দেখছি 10-এ বলা আছে আরবান ফার্মিং রিলাইজ মোর অন ইলেকট্রিসিটি দেন সাম আদার টাইপস অফ ফার্মিং। তার মানে আরবান ফার্মিং এ ইলেকট্রিসিটিটা বেশি লাগে, তাই তো? সেই কথাটাই বলছে, আরবান ফার্মিং এ ইলেকট্রিসিটিটা বেশি লাগে। সো আমরা একটু পরে দেখি যে আরবান ফার্মিং এ কি আসলে ইলেকট্রিসিটিটা বেশি লাগে। আমরা দেখছি ইট ইজ চিপ টু রান। ইটটা কে? এই ইট বেটাটা আসলে কে? ইট বেটাটা হচ্ছে এই যে আরবান ফার্মিং আগে ছিল, আরবান ফার্মিং পুরো প্যারাগ্রাফটাই আরবান ফার্মিং নিয়ে কথাবার্তা, রাইট? তার মানে এখানে ইট নিশ্চয়ই আরবান ফার্মিং ই হবে, তাই না? সো আরবান ফার্মিং ইজ চিপ টু রান টু, এটা ইটকে আমি আরবান ফার্মিং ই পড়লাম। আরবান ফার্মিং ইজ চিপ টু রান টু কনজিউমিং এ টাইনি ফ্র্যাকশন অফ দ্য ইলেকট্রিসিটি ইউজ বাই সাম টেকনিক্স। সো বলতেছে urban farming cheap to run to consuming a tiny fraction of the electricity used by some techniques. So some techniques বলতে আসলে কি বুঝাইতেছে? এইখানে আপনার একটু কাহিনী আছে। সাম টেকনিক্স, এখন টেকনিক্স আমাদের কি সে টেকনিক নিয়ে কথাবার্তা চলতেছে আসলে ফার্মিং এর, রাইট?
সো যেহেতু ফার্মিং এর টেকনিক নিয়ে কথাবার্তা চলছে এবং আমরা আগেও বুঝে আসছি যে বিভিন্ন জায়গায় ফার্মিং এ কি পার্সেন্ট কত পার্সেন্ট ওয়াটার ইউজ হয়, কত পার্সেন্ট লেস ওয়াটার এখানে ইউজ হয়, কিভাবে ফার্মিংটা করা হয়। সো এইখানেও নিশ্চয়ই সাম টেকনিক্স বলতে বোঝাচ্ছে যে কোন একটা ফার্মিং এর টেকনিক। আরবান ফার্মিং, এই যেখানে যে আরবান ফার্মিংটা আছে এইটা অন্যান্য টেকনিকের তুলনায় খুবই কম পরিমাণে একটা টাইনি ফ্র্যাকশন, টাইনি বলতে খুবই ছোট, ফ্র্যাকশন বলতে ভগ্নাংশ বোঝে, খুব ছোট একটা অংশ ইলেকট্রিসিটি ইউজ করতেছে, খুবই ছোট একটা অংশ ইলেকট্রিসিটি ইউজ করতেছে। তার মানে কি আরবান ফার্মিং এ কি বেশি লাগতেছে না কম লাগতেছে, তাই না? কম লাগতেছে না? সো যদি কম লাগে তাহলে আমরা একটু দেখি যে এখানে কি বলছে, এখানে কি বলছে, বেশি লাগে না কম লাগে নাকি অন্য কিছু বলছে। আরবান ফার্মিং রিলাইজ মোর অন ইলেকট্রিসিটি দেন আদার টাইমস অফ ফার্মিং। আমাদের ওখানে বলা ছিল আরবান ফার্মিং এ ইলেকট্রিসিটিটা কম লাগতেছে দেন সাম আদার টেকনিক্স অথবা টাইনি ফ্র্যাকশন অফ সাম আদার টেকনিক্স। ওকে, তার মানে অন্যান্য টেকনিক্স যা লাগে তার চেয়ে খুবই ছোট একটা অংশ আমরা এখানে ইলেকট্রিসিটি ইউজ করতেছি আরবান ফার্মিং এ। সো অবশ্যই এই জিনিসটা দেখেন আপনার এটার সাথে ম্যাচ করতেছে না। এখন যদি আপনি এখানে জিজ্ঞেস করেন যে আরবান ফার্মিং রিলাইজ মোর অন ইলেকট্রিসিটি দেন সাম আদার টাইপস অফ ফার্মিং, যে আরবান ফার্মিং অন্যান্য টাইপের চেয়ে বেশি ইলেকট্রিসিটি নেয়, এটা কি সত্য নাকি মিথ্যা? এটাকে এইভাবে কোশ্চেন করেন, আরবান ফার্মিং কি বেশি ইলেকট্রিসিটি নেয় অন্য ফার্মিং এর চেয়ে? তখন আপনি বলবেন যে না, আরবান ফার্মিং অ্যাকচুয়ালি বেশি ইলেকট্রিসিটি নেয় না, আরবান ফার্মিং যেটা করে সেটা হচ্ছে কম ইলেকট্রিসিটি নেয়। কিরকম কম? টাইনি ফ্র্যাকশন। আপনার ওখানে অ্যান্সার আছে। সো আপনি যখন কোনো একটা কোশ্চেন করতেছেন, কোশ্চেনকে আপনি ফলস বলতেছেন, এইটার পিছনে অবশ্যই আপনার একটা কারেক্ট অ্যান্সার থাকতে হবে। আপনি যদি কারেক্ট অ্যান্সার না দেন তাহলে আপনার জিনিসটা ধরে নিতে হবে আইদার এটা ট্রু হবে, রাইট? যদি কারেক্ট অ্যান্সার না পান কিংবা কারেক্ট অ্যান্সারটা যদি মানে একই রকম লাগে তাহলে ট্রু হবে, যদি কারেক্ট অ্যান্সার নাই থাকে একবারে নাই থাকে তাহলে এটা নট গিভেন হয়ে যাবে। সো কারেক্ট অ্যান্সারে ফোকাস করেন। খেয়াল আছে আপনারা এইচএসসি টাইমে আবার টাইনি ইউজ করছে, হ্যাঁ টাইনি ইউজ করছে। ওকে, সো 10 এইচএসসি টাইমে হচ্ছে আপনারা একটা কাজ করছিলেন, খেয়াল আছে কিনা জানি না, এইচএসসি আর এসএসসি, আমি অনেক পুরান লোক তো, সো আমি খেয়াল নেই আসলে। সো এইচএসসি আর এসএসসি টাইমে আপনারা ট্রু ফলস নট গিভেন, সরি ট্রু ফলস যখন করছেন তখন ফলস হলে কারেক্ট অ্যান্সার লিখতেন, তাই না? সো ওখানে কিন্তু নট গিভেন ছিল না। সো ফলস হলে দেখেন একটা কারেক্ট অ্যান্সার আসবেই। সো যদি কারেক্ট অ্যান্সার না আসে তাহলে আপনি ধরে নেবেন ওটা ফলস কিংবা ট্রু হবে না, ওখানে নট গিভেন হবে। কোনো কারেক্ট অ্যান্সার যদি দিতে না পান নট গিভেন হবে, মাথায় এটা ঢুকায় নেন, ঠিক আছে? আচ্ছা দেখি ভাইয়া রুদ্র প্রসাদ আচার্য, আচ্ছা ভাইয়া আমি অ্যাডমিশন নিতে চাই ইউএস এর জন্য, মেন্টরস কলাবাগানের ব্রাঞ্চে কন্ট্যাক্ট করব কিভাবে? কারণ অলরেডি আমি ওখানে বাসা নিয়ে ফেলেছি, প্লিজ হেল্প ভাইয়া, আমি খুবই কনফিউশনে আছি। আচ্ছা ইউএস এর জন্য বলতে ইউএসএ যেতে চান তাহলে আমাদের এই যে মেন্টরস কলাবাগানের যে স্টাডি অ্যাব্রোডটা আছে সেইটা আপনি সেটাতে আপনি এসে পড়েন। স্টাডি অ্যাব্রোডটা হচ্ছে মেন্টরস এর এই ক্যাম্পাসটার কাছেই। সো স্টাডি অ্যাব্রোডে এসে জাস্ট আমাদের ইউএস এর যে প্রতিনিধি আছে তার মানে ইউএস এর যে কাউন্সিলর আছে তার সাথে একটু কথাবার্তা বলেন, আশা করি সে আপনাকে কারেক্ট ওয়েটা দেখাতে পারবে। আচ্ছা সো আমরা দেখতেছি এটা ফলস, রাইট? নট গিভেন এন্ড ফলস। আচ্ছা এটা তো বড় হয়ে গেল কেমন? আচ্ছা যাও। সো এখন আমরা একটু এই দিকে ফোকাস করি। আমরা যেহেতু 8, 9, 10টা পাইছি, কোথায় আছে? তার মানে আমরা 8 নাম্বারটাও উপরের দিকে পাবো। সো 8 নাম্বারটা একটু যদি দেখি আমরা, এখানে আমরা দেখতেছি যে 8 নাম্বারের এখানে 9 পাইছি, রাইট? এই জায়গায় আমি একটু 10টা লিখে রাখি, 10। আচ্ছা, এবং আমরা গ্রাউন্ডের কথা বলছিলাম, তাই না? গ্রাউন্ডের কথা কোথায় আছে দেখেন, এখানে গ্রাউন্ডের কথা কই আছে বলেন তো, কেউ একটু বলেন শুনি। গ্রাউন্ড মাটি টাটি টাইপের কথা কোথায় বলা আছে দেখি? মাটি মাটি কই আছে? মাটি বলেন বলেন বলেন। কত নাম্বার লাইনে? এই যে আমি নাম্বার দিয়ে দিছি, কত নাম্বার লাইনে মাটির কথা আছে? আদৌ আছে কিনা সেটাও বলতে পারেন। যেমন আমরা হ্যান্ডের কথা কিন্তু পাইনি, সো মাটির কথা আছে কিনা একটু দেখেন তো। মাটি রিলেটেড এনিথিং, এনিথিং, ঠিক আছে? মাটি রিলেটেড যে কোনো কিছু। কেউ কিছু বলে না, কই সব? অনেকগুলো হার্ট আসছে, হার্ট দিয়ে কি করবো? আপনি বলেন মাটি কই আছে, মাটি রিলেটেড কথা কই আছে পড়েন, দেখেন এখানে তো দিয়ে দিছি। 3-এর মাঝখানে, নাইস নাইস নাইস। 3-এর মাঝখানে কে লেখছে এটা? কে? সেই রাফি তালুকদার। ওকে নাইস, থ্যাঙ্কস। এই যে আন্ডারগ্রাউন্ড কার পার্কস এর কথা বলা আছে, তো মাটির নিচের কথা বলছে, তাই না? সো
এখন এখানে দেখেন এই জায়গায় বলতেছে কই জানি গেল ইয়েস। সো এখানে আমাদের যে কোশ্চেনটা ছিল, জাস্ট এ মিনিট, কোশ্চেনটা ছিল এখানে বলা হয়েছে যে আরবান ফার্মিং ক্যান টেক প্লেস অ্যাবভ অর বিলো গ্রাউন্ড। কি বলছে? আরবান ফার্মিং ক্যান টেক প্লেস অ্যাবভ অর বিলো গ্রাউন্ড। সো আপনি যদি একটু দেখেন এখানে আন্ডারগ্রাউন্ড কার পার্কস এর কথা বলা হয়েছে, তাই না? আন্ডারগ্রাউন্ড কার পার্কস। ওকে, আমরা ইতিমধ্যে জানি আরবান ফার্মিং এখান থেকে অনেক জায়গা থেকে দেখে আসি যে তারা তাদের ছাদে ট্রাই করতেছে। রুফের কথা খেয়াল আছে? অনেক আগে বলা হয়েছিল, রুফের কথা বলা ছিল। এবং এইখানেও আমরা দেখতেছি বলা আছে কিছু কথাবার্তা, আমি একটু নীল কালিটা ইউজ করি, বেটার লাগবে তাহলে। স্ট্রবেরিজ আর বিং গ্রোন ইন ডিসইউজ শিপিং কন্টেইনার্স, মাশরুমস ইন আন্ডারগ্রাউন্ড কার পার্কস। সো দুইটা জিনিসের কথা বলছে। আরবান ফার্মিং এর আন্ডারে স্ট্রবেরি এবং মাশরুম তারা চাষ করতেছে। স্ট্রবেরিজ কই চাষ করতেছে? ডিসইউজ শিপিং কন্টেনার্স। ঠিক আছে, ডিসইউজ বলতে কি বোঝায় বলেন তো? কেউ একজন একটু লেখেন তো, ডিসইউজড বলতে কি বোঝায়? সো শিপিং কন্টেনার্স বলতে কি বোঝায়? যে আমরা যখন দেখছিলাম এই যে যখন দেখছিলাম কি দারাজে যদি অর্ডার করেন, দারাজের অর্ডার গুলো এরকম বড় বড় কার্গোতে করে আসে। ওকে, সো কার্গোতে করে আসে, এইগুলো হচ্ছে আপনার শিপিং কন্টেনার। ঠিক আছে, এগুলো হচ্ছে শিপিং কন্টেনার। সো এই কার্গোতে করে যে আসে, এই কার্গো গুলাই হচ্ছে শিপিং কন্টেনার। এবং বুঝে যাচ্ছে কার্গোগুলো মাটির উপর রাখা। সো এটা আমরা ইনফার করে নিতে পারি, আমরা বুঝে নিতে পারি যে শিপিং কন্টেনার্স তার মানে এটা মাটির উপরেই আছে। সো এখানে ডিসইউজ কথাটার মানে কি একটু আমাকে বলেন, আমি একটা কথা জানতে চেয়েছিলাম। ডিসইউজ আন্ডারগ্রাউন্ড কার পার্কস ইন লাইনে থার্ড লাইন আন্ডারগ্রাউন্ড কার পার্কস। ওকে, মৌরি, সমীর, লোকমান হোসেন এবং পূর্ণতা রোজারিও অনেকগুলো অ্যান্সার্স দেখতেছি। কিন্তু ডিসইউজড মানে কি কন্ত? এটার মানে কি ডিসইউজড? আমি ডিসইউজড এর জন্য বসে আছি। আমরা বুঝতেছি যে শিপিং কন্টেনার এটা করা হচ্ছে এবং এটা আন্ডারগ্রাউন্ড কার পার্কস এর মধ্যে মাশরুম করা হচ্ছে। তার মানে সরি, এখানে শিপিং কন্টেনার যদি আমি জিনিসটাকে ধরি, শিপিং কন্টেনার মানে হচ্ছে অ্যাবভ গ্রাউন্ড, রাইট? শিপিং কন্টেনার বলতে বোঝাচ্ছে অ্যাবভ গ্রাউন্ড, যেটাই উচ্চারণ করেন আপনি। এবং আন্ডারগ্রাউন্ড কার পার্ক, সরাসরি আন্ডারগ্রাউন্ড বলে দিছে। তাহলে আমরা দেখতেছি যে আন্ডারগ্রাউন্ড এবং অ্যাবভ গ্রাউন্ড দুই জায়গাতেই জিনিসপাতি চাষ হচ্ছে কিসে? আরবান ফার্মিং এ, তাই না? সো আমরা এটা বলতে পারি না জিনিসটা সত্য, জিনিসটা ম্যাচ করতেছে। দেখেন তো এখানে বলা আছে যে আরবান ফার্মিং ক্যান টেক প্লেস অ্যাবভ অর বিলো গ্রাউন্ড। ওখানে বলা ছিল আরবান ফার্মিং একটা ফেনোমেনা, যে এখানে স্ট্রবেরি চাষ করা হচ্ছে শিপিং কন্টেনারে এবং আন্ডারগ্রাউন্ড কার পার্কসে মাশরুম চাষ করা হচ্ছে। তার মানে অ্যাবভ আর বিলো দুই ধরনের জায়গাতেই আমরা এটা করতে পারতেছি। আরবান ফার্মিং কি তাহলে অ্যাবভ আর বিলো গ্রাউন্ডে হচ্ছে? যদি আপনার মাথা এমনে দুলে তার মানে হচ্ছে। সো আপনি এইখানে ট্রু লিখে দিতে পারেন, সেটা হচ্ছে ট্রু। অপব্যবহার, আই ওন্ট সে অপব্যবহার। ডিসইউজ, ইয়েস, ডিসইউজ বলতে বোঝায় যে জিনিসটা পরিত্যক্ত হয়ে গেছে সেটাকে ডিসইউজ বলে। ঠিক আছে, মানে ওটার ব্যবহার আর নাই, সো ব্যবহার করে ফেলে দেওয়া হয়েছে, এটাকে বলে ডিসইউজড। আনইউজড হচ্ছে ব্যবহার করা হয় নাই, রাইট? আর ইউজড মানে তো ব্যবহার করা হয়েছে। আচ্ছা, ডিসকার্ড করে দেওয়া হয়েছে, ওই জিনিসটা হচ্ছে ডিসইউজড। আচ্ছা, সো এখন এই জায়গাটায় আমরা তিনটা জিনিস পেয়ে গেছি, তার মানে আমাদের আর তিনটা জিনিস পাওয়া বাকি। সো এগুলো খুব তাড়াতাড়ি হবে। দেখেন আমি এই দুটা খুঁজতে গিয়ে অনেক টাইম লাগাইছি, পরেরটা খুব দ্রুত পেয়ে গেছি, তারপরে এগুলো আরো দ্রুত পাবো, কারণ আমি জানি আমরা কোথায় আছি এবং তারপরে কোন জায়গাটা আমার খুঁজতে হবে। সো অলওয়েজ আপনারা এখানে কি বলে এটাকে কিওয়ার্ডস গুলোকে ফলো করবেন এবং এই সিরিয়ালের ব্যাপারটাকে ফলো করে হয়তো একটু সামনে আগাইতে পারবেন খুব ফাস্ট। ঠিক আছে, তবে কিওয়ার্ডস যখন আপনি চেক করবেন, স্কিমিং যখন চেক করবেন, খুব ফাস্ট চেক করতে হবে। স্কিমিং করার সময় একটু করে পড়া যাবে না, কেয়ারফুলি পড়া যাবে না। যখন জায়গাটা খুঁজে পাইছেন তখনই শুধুমাত্র স্ক্যানিং থামে, তারপর আপনি কেয়ারফুল রিডিং করবেন কিংবা কি বলে স্লো রিডিং করবেন। ঠিক আছে, answer will be true. Yes, answer will be true. Answer is true. আচ্ছা, ওকে, সো এইখানে আমরা আরো কিছু পাইতেছি।
সো আমরা দেখতেছি যে আমাদের এই প্যারাগ্রাফের এখানে সব একবারে নাই আর কিছু, ঠিক আছে, দাগাদাগি করে কিচ্ছু বাকি নেই। তার মানে আমাদের আর একটা প্যারাগ্রাফই বাকি আছে এবং আমরা বুঝতেছি এখান থেকে বাকিগুলো আসতেছে। সো দেখেন এখন খুব ফাস্ট হবে। আমরা এখানে দেখতেছি যে আচ্ছা ভালো কথা, হঠাৎ করে মনে হলো ইউএস এর জন্য কে যিনি বলতেছিলেন, রুদ্রপ্রসাদ আচার্য, আপনি যে এইখানে যে একটা লিংক দেওয়া আছে, ক্যাপশনে আমাদের একটা লিংক দেওয়া আছে, ওটাতে একটু আপনার ডিটেলটা সাবমিট করে দেন, আমাদের কল সেন্টার থেকে আপনার সাথে যোগাযোগ করা হবে। জাস্ট ওখানে ইউএস এর মনে হয় মানে কোন কোন দেশে যেতে চান সেখানে একটা ঘর আছে, মার্ক করে দেন, ওখান থেকে আপনাকে নক করা হবে। আচ্ছা, সো আমাদের এখানে আমরা দেখতেছি 8, 9, 10 রাইট শেষ, এই তিনটা শেষ। 11 থেকে শুরু হবে। 11 নাম্বার বলতেছে চিপারের কথা, অর্গানিক প্রডিউসের। আমার এখানে মোস্ট প্রডিউস ক্যান বি গ্রোন অন এনি টাইপ অফ দ্য ইয়ার, আর বিনস এর কথা। তো সবচেয়ে ভালো হচ্ছে বিনস, রাইট? বিনস, অর্গানিক প্রডিউস, চিপার, গ্রোন এনি টাইম অফ দ্য ইয়ার। ওকে, একটু আমি লিখে নিই বিনস, উপস সরি, একটু লাল কালি ইউজ করি, ঠিক আছে, লালটা দেখতে ভালো লাগে। আচ্ছা, লাল কালি সিলেক্ট করতে করতে ভুলেই গেলাম যে কি কি লিখবো আমরা। সো বিনস আমরা চাইবো অর্গানিক প্রডিউস, অর্গানিক প্রডিউসটা কোথায় সেটা আমরা দেখবো। তারপর আর কি জানি, এনি টাইম অফ দ্য ইয়ার, এনি টাইম অফ দ্য ইয়ার, এটা হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ডস গুলো, ঠিক আছে, এনি টাইম অফ দ্য ইয়ার। ওকে, নাইস নাইস। সো এখন আমি এখানে লাইন্সের নাম্বারগুলো বলি, আপনারা খুব ফাস্ট স্কিম এন্ড স্ক্যান করবেন। ফার্স্ট স্কিম এন্ড স্ক্যান করে বলবেন যে কোথায় কোনটা আছে, কি কি খুঁজে পাচ্ছেন। ফাস্ট ফাস্ট করেন, শুরু করেন, লিখে দেন যে কত নাম্বার লাইনে কোন জিনিসটা আছে। থার্ড লাইনে আন্ডারগ্রাউন্ড তো আসছে। ওকে ওকে, হার্ট, অনেকগুলো হার্ট, হার্ট পেতে পেতে পড়ে গেলাম গা। বলেন, কেউ কেউ কিছু কয় না কেন? ঘুমাই গেছে, সব ঘুমাই গেছে। জাগো নগরবাসী জাগো, একটু বলো যে এখানে এই তিনটা জিনিস কোথায় কোথায় আছে। কেউ আচ্ছা, কোথাও কেউ কিছু লিখতেছে না। আচ্ছা, ততক্ষণ তাহলে আমি বলি যে এই ক্লাসগুলো যদি আপনারা আবার দেখতে চান তাহলে আমাদের মেন্টরস লার্নিং এর যে ইউটিউব পেজটা আছে, সরি ইউটিউব চ্যানেলটা আছে, মেন্টরস লার্নিং লিখে সার্চ করলে আসবে, ওখানে প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টে যাওয়ার পরে ওখানে সরাসরি আপনি দেখতে পাবেন যে লিস্ট করা আছে প্রত্যেকটা ক্লাস। তো ওই ক্লাসগুলো আপনি দেখে আবার হয়তো রিভাইজ করতে পারেন। একটু লেংথি হয় ক্লাসগুলো, কারণ আমরা একটু মানে মজা করে করে পড়াইতে পছন্দ করি, কিংবা একটু বুঝায় পড়তে পছন্দ করি, একটু স্লোলি আগাই, ঠিক আছে, এত ফাস্ট হয়ে কি হবে, এত র্যাট রেসে যাওয়ার কোনো দরকারই নেই। আচ্ছা, সো 2 নম্বর লাইনে অর্গানিক, থার্ড লাইনে হচ্ছে প্রডিউস। আচ্ছা দেখি 2 নম্বর লাইনে কই অর্গানিক, এই যে অর্গানিক আছে, আছে পাইছি, থ্যাংক ইউ। থার্ড লাইনে প্রডিউস, এই যে প্রডিউস আছে। ওকে, আর কই কি আছে? থার্ড লাইনের মিডলে প্রডিউস, নাইস। লাস্ট 3 লাইনের শেষে বিনস, লাস্ট 3, তার মানে কত নাম্বার? 6 নাম্বার, 6 নাম্বার না সরি, এটা হচ্ছে 5 নাম্বার লাইনে, এই যে বিনস। ওকে, আমরা মোটামুটি সব পাইছি। আমাদের এখানে এনি টাইম অফ দ্য ইয়ার, ইয়ারের কথা কি কোথাও আছে? 5th লাইনে লাস্টে বিনস, বিনস 5 লাইনে, ইয়েস আমি দাগাই ফেলছি। আর কি কোথাও কিছু আছে? আচ্ছা, এনি টাইম অফ দ্য ইয়ার, কেউ এনি টাইম অফ দ্য ইয়ার পান নাই? ফাস্ট ফাস্ট, এত স্লো হলে হবে না। এই আপনারা সব পারেন, হুদাই খালি আমার ওয়েট করাইতেছেন। নাই নাই, কারো কোনো খবর নাই। 5 বিনস, ইয়া 5 বিনস, কিন্তু এনি টাইম অফ দ্য ইয়ার কোথাও কি আছে? আচ্ছা, শেষ, আমাদের টাইম শেষ, ঠিক আছে। আমরা এখন এটা নিয়ে কাজ করবো না, আমরা বেশিক্ষণ টাইম দেবো না। আমরা মোটামুটি একটা কিছু না কিছু পাইছি না, বিনসের কথা পাইছি, বিনস সরাসরি পাইছি আমরা এখানে, অর্গানিক প্রডিউস এই জিনিসগুলো পাইছি। সো বিনসটা আমি দেখতেছি খুব মানে সুন্দরভাবে ফুটে আছে, আমি এটা দিয়ে তাড়াতাড়ি এই জিনিসগুলো সলভ করতে পারি। সো আমি বিনস নিয়ে আগে কাজ করি। বিনস নিয়ে যদি কাজ করতে হয় তাহলে এখানে দেখবেন বিনসে বলা আছে বিনস টেক লঙ্গার টু গ্রো অন অ্যান আরবান ফার্ম দেন আদার ভেজিটেবলস। সো বিনস টেক লঙ্গার টু গ্রো অন অ্যান আরবান ফার্ম দেন আদার ভেজিটেবলস। বিনসের আরবান ফার্মে জন্মাইতে একটু সময় লাগে অন্যান্য ভেজিটেবলের তুলনায়।
সো বিনস নিয়ে কি কি বলা আছে আমরা সেটা আরেকবার একটু দেখি। সো আমরা একটু লিখে ফেলি, ঠিক আছে? বিনস টেক longer time to grow. সরি, আমি মনে হয় একটু ফ্রেমের বাইরে চলে গেছি, কিন্তু কিছু করার নাই। হ্যালো, আশা করি আমাকে দেখতে পারতেছেন। ওকে, আচ্ছা। সো বিনস টেক লঙ্গার টাইম টু গ্রো, রাইট? বিনস টেক লঙ্গার টাইম টু গ্রো। এখন আমরা যদি এই বিনসের জায়গাটা একটু পড়ি, বিনসের জায়গাটা বলছে অ্যান্ড বিনস tend to take up a lot of space for not much return. সো বলতেছে এখানে আমরা যদি একটু দেখি কি কি আছে সেখানে, একটু যদি লিখি টেক এ লট অফ স্পেস, আর বলা আছে নট মাচ রিটার্ন, তাই না? রিটার্নটা খুব বেশি না, সো এখানে বিনস অনেক টাইম লাগায় গ্রো করতে, এইটা আমার খোঁজার দরকার ছিল, কিন্তু লেখা আছে অনেক স্পেস নেয় এবং রিটার্নটা খুব বেশি না, তাই না? সো এই জায়গাটায় আমরা যেহেতু দেখছি, তাহলে আপনাকে যদি জিজ্ঞেস করে কেউ বিনসের কি অনেক লম্বা টাইম লাগে অন্য যে শাকসবজিগুলো আছে সেগুলোর তুলনায় জন্মাইতে, তখন যদি আপনি অ্যান্সার করতে যান তখন কি বলবেন, হ্যাঁ বা না, নাকি কি? সামার লাস্ট কই, কিসের সামার? আচ্ছা ঠিক আছে, ওকে ওটা নিয়ে পরে কথা বলছি। আগে আমাকে বলেন, যদি আপনাকে জিজ্ঞেস করে যে এই লাইনটা পড়ে, আমি নীল কালি ইউজ করি, এখানে একটা লাইন আছে বিনস নিয়ে, অ্যান্ড বিনস tend to take up a lot of space for not much return, এইটুক আছে। সো বিনসের কি বেশি সময় লাগে গ্রো করতে অন্যান্য সবজির তুলনায়? লাগে কি লাগে না? হ্যাঁ ওর না? ইয়েস অর নো? আমাকে একটু ইয়েস অর নো দেন তো, শুধু ইয়েস অর নো, নট গিভেন, ইয়েস অর নো। বিনসের কি বেশি সময় লাগে নাকি কম সময় লাগে? বিনসের কি বেশি সময় লাগে কিনা, এই কোশ্চেনটার অ্যান্সার দেন। কেউ নাই, খা করছে, পুরো মরুভূমি মনে হইতেছে, কেউ কিছু বলতেছে না। আরে যা মাথায় আসে বলে দেন না, এত চিন্তা করার কি আছে? ইয়েস অর নো? নেভারথেলেস এর পরে অ্যান্সার, ওকে, নেভারথেলেস এর পরে অ্যান্সার, ওকে। যদি আচ্ছা ধরেন আমরা নেভারথেলেসটা পড়ি, ঠিক আছে? আমাদের বিনসের কথা যখন বলতেছে বিনস টেক লঙ্গার টাইম টু গ্রো, আচ্ছা দেখি এখানে বিনস নিয়ে কথা বলা আছে কিনা। নেভারথেলেস আরবান ফার্মিং অফ দ্য কাইন্ড বিন practice in Paris is one part of a bigger and fast changing picture that is bringing food production closer to our lives. So urban farming হচ্ছে, nevertheless বলতে যাই হোক বুঝাচ্ছে, যাই হোক urban farming হচ্ছে এমন একটা কাইন্ড অফ প্র্যাকটিস যেই জিনিসটা প্যারিসে প্র্যাকটিস করা হচ্ছে এবং এইটা একটা ফাস্ট চেঞ্জিং পিকচারের অংশ, ঠিক আছে? একটা বড় ওয়ান পার্ট অফ এ বিগার অ্যান্ড ফাস্ট চেঞ্জিং পিকচার দ্যাট ইজ ব্রিঙ্গিং ফুড প্রোডাকশন ক্লোজার টু আওয়ার লাইফ, যেটা আমাদের লাইফের কাছে কিংবা জীবনের কাছে ফুড প্রোডাকশনটাকে নিয়ে আসতেছে। এখানে দেখেন বিনস রিলেটেড কোনো কথা নাই। আচ্ছা, বিনস টেক লঙ্গার টাইম টু গ্রো, যদি আপনার মনে হয় বিনস টেক লঙ্গার টাইম টু গ্রো, তাহলে কত টাইম? অথবা কোন জায়গায় লেখা আছে বিনস টেক লঙ্গার টাইম টু গ্রো? যদি আপনার মনে হয় এটা আসে, তাহলে আপনি একটু দেখেন, এখানে বলা আছে অ্যান্ড বিনস tend to take up a lot of space, এখানে স্পেসের কথা আছে। স্পেস আর টাইম, হ্যাঁ ফিজিক্সের দিক থেকে স্পেস টাইম কন্টিনিউয়াম ব্যাপার স্যাপার কি জিনিস আছে, সো ওইগুলার কথা বাদ দিই। স্পেস নেয় অনেক কিছু এবং খুব বেশি রিটার্ন দেয় না। টাইম কই? টাইমটা নাই, তাই না? সো টাইমটা যেহেতু নাই, তাহলে আমরা কি বলবো? নট গিভেন, রাইট? নট গিভেন। সো এইখানে আমাদের অ্যান্সারটা আসতেছে নট গিভেন। সো আমরা এখানে একটু লিখে ফেলি নট গিভেন। সো নট গিভেন। আমরা এখন বিনসের কথায় পাইছি, ঠিক আছে? এখন বিনসের আগে যা যা আছে সেগুলো নিয়ে কাজ করব। এইটুক পর্যন্ত কেউ কি বুঝতে পারেনি এমন কেউ আছেন? কারো কি মনে কোনো দুঃখ বেদনা কিছু আছে? কারো মনে দুঃখ বেদনা নাই, একটা হার্ট আসছে। আচ্ছা ঠিক আছে, ওকে। লাস্ট দুইটা নিয়ে আমরা একটু কাজ করি। এখানে আমাদের তাহলে বিনসের আগে নিশ্চয়ই এই দুইটা থাকবে। বলা আছে ফ্রুট এন্ড ভেজিটেবলস গ্রোন অন এন অ্যারোপনিক আরবান ফার্ম আর চিপার দ্যান ট্রেডিশনালি গ্রোন অর্গানিক প্রোডিউস। সো আরবান ফার্মে যেসব ভেজিটেবলস জন্মানো হয় সেটা চিপার, এটা আমার মাথায় রাখতে হবে, চিপার দেন আদার কাইন্ডস অফ ফার্মিং। সো এখানে বলতেছে প্রডিউস গ্রোন, এখানে দেখি প্রাইসেস এর কথা লেখা আছে, রাইট?
অর্গানিক কথা আছে, প্রাইসেস কথাটা আছে। উপস, এখানে লাল হবে, লাল কালিটা দিই। সো প্রাইসেস কথা লেখা আছে। সো প্রাইসেস কথা যেহেতু লেখা আছে, তার মানে এখানে চিপার অর এক্সপেন্সিভ টাইপের কথাবার্তা থাকবে। সো এইখানে আমরা একটু পরে দেখি, বলা আছে প্রডিউস গ্রোন দিস ওয়ে টিপিক্যালি সেলস এট প্রাইসেস দ্যাট while generally higher than those of classic intensive agriculture are lower than soil based organic growers। অনেক বড় সেন্টেন্স, আই নো। এখানে বলছে প্রডিউস গুলো যেই প্রাইসে সেল করা হয়, যে অ্যারোপনিক দিস ওয়ে বলতে অ্যারোপনিক ফার্মিং এর ওয়েতে যে সেল করা হইতেছে, যে প্রাইসে সেল করা হয় সেইটা হায়ার দেন দোজ অফ ক্লাসিক ইন্টেন্সিভ এগ্রিকালচার। ইন্টেন্সিভ এগ্রিকালচারের চেয়ে হায়ার, তার মানে ইন্টেন্সিভ এগ্রিকালচারের চেয়ে হায়ার, ঠিক আছে, বেশি দাম। আর লোয়ার দেন সয়েল বেসড অর্গানিক গ্রোয়ার্স। সো লোয়ার দেন সয়েল বেসড অর্গানিক গ্রোয়ার্স, তার মানে এখানে বলা হইতেছে অ্যারোপনিকের যে প্রাইস, অ্যারোপনিকের প্রাইসটা হায়ার দেন কারা জানি, হায়ার দেন ইন্টেন্সিভ ফার্মিং এবং লোয়ার দেন কারা ছিল এখানে সয়েল বেসড অর্গানিক গ্রোয়ার্স। সো অর্গানিক গ্রোয়ার্স। আচ্ছা, আমি এই জায়গাটা একটু মুছি, অনেক লেখালেখি হয়েছে। অর্গানিক গ্রোয়ার্স, রাইট। তার মানে অ্যারোপনিকের যে দামটা সেটা অর্গানিক গ্রোয়ার্স এর চেয়ে কম, কিন্তু ইন্টেন্সিভ ফার্মিং এর চেয়ে বেশি। আমরা আরেকবার একটু দেখি যে এখানে কি লেখা আছে। আমাদের এখানে লেখা আছে যে fruit and vegetables grown on an aeroponic farm, urban farm. So aeroponic নিয়ে কথাবার্তা আসছে, রাইট। সো aeroponic নিয়ে আরবান ফার্মিং নিয়ে কথাবার্তা হচ্ছে। আর cheaper than traditionally grown organic produce. So organic প্রোডিউসের চেয়ে চিপার। এখানে আমরা কি দেখতেছি, অর্গানিক প্রোডিউসের চেয়ে চিপার নাকি অর্গানিক প্রোডিউসটা কই দেখেন, অর্গানিক প্রোডিউস, রাইট। অর্গানিক গ্রোয়ার্স, তার মানে অর্গানিক প্রোডিউস, যারা অর্গানিক গ্রোয়ার্স কিংবা ফার্মার্স তারাই তো অর্গানিক প্রোডিউসটা ট্রাই করে, তাই না। 13 নাম্বারটা এগেইন বলেন। 13 নাম্বারটা লাস্টেরটা হলে হচ্ছে নট গিভেন ছিল। আচ্ছা, সো অ্যারোপনিকের দামটা অর্গানিক গ্রোয়ার্স এর চেয়ে কম, কিন্তু ইন্টেন্সিভ ফার্মিং এর চেয়ে বেশি। তার মানে আমরা দেখতেছি এখানেও কিন্তু সেম কথাটাই বলা আছে, অ্যারোপনিক আরবান ফার্মের জিনিসগুলো চিপার দেন ট্রেডিশনালি গ্রোন অর্গানিক প্রোডিউসার। এখানে কিন্তু ইন্টেন্সিভ ফার্মিং এর কথা বলেনি, এখানে অর্গানিক প্রোডিউসার্স এর কথা বলছে। সো আমরা যেহেতু দেখতেছি জিনিসটা মিলে যাচ্ছে, তাই না। আপনি জিজ্ঞেস করেন অ্যারোপনিক আরবান ফার্মের গুলো যে জিনিসগুলো প্রডিউস করা হয় সেটা কি চিপার দেন অর্গানিক প্রডিউস? হ্যাঁ, দেখতেছেন আপনি যে অর্গানিক গ্রোয়ার্সরা যেই পরিমাণ যেই টাকায় সেল করে তার চেয়ে কম টাকায় অ্যারোপনিক আরবান ফার্মের লোকজন সেল করে। সো তার মানে এইটা চিপার। সো এই জায়গায় আমরা জিনিসটা ট্রু লিখতেছি। আপনার কথার উত্তরেই আসবে হ্যাঁ। যখন আপনি জিজ্ঞেস করবেন এটা কি চিপার, তখন আপনি বলবেন হ্যাঁ। যদি আপনি বলেন না, তাহলে আপনার খুঁজতে হবে তাহলে কি, এটা কি দামি। যদি দেখেন যে অ্যান্সার পাইতেছেন না, তার মানে এটা নট গিভেন। আর যদি দেখেন যে না আপনার কথাটা ভুল ছিল, এটা মিলে যাচ্ছে, সো চিপার। সো মিলতে হবে, ওকে। স্টেটমেন্টস গুলো মিলতে হবে, মিললেই দেখা যাবে আমাদের ট্রু হয়ে যাচ্ছে। যদি কন্ট্রাডিক্ট করে তাহলে ফলস হয়ে যাচ্ছে। ওকে, ট্রু। এন্ড দ্য লাস্ট অফ অল, মোস্ট প্রডিউস ক্যান বি গ্রোন অন এন অ্যারোপনিক আরবান ফার্ম এট এনি টাইম অফ দ্য ইয়ার। তার মানে যদি ফলস হয় কিংবা নট গিভেন হয়, তাহলে নট গিভেন হলে কোনো টাইমের কথা উল্লেখ করবে না, ওকে। যদি ফলস হয় তার মানে অন্য কোনো টাইমের কথা উল্লেখ করবে, কিংবা অ্যাটলিস্ট বলবে যে এনি টাইম অফ দ্য ইয়ারে প্রডিউস করা যায় না। দেখেন, ফলস হলে অন্য টাইমের কথা উল্লেখ করবে, অথবা বলবে যে এনি টাইম অফ দ্য ইয়ারে প্রডিউস করা যায় না। তার মানে আপনি একটা কারেক্ট অ্যান্সার পাচ্ছেন, ঠিক আছে। কারেক্ট অ্যান্সার আমার লাগবে। সো একটু দেখি এখানে কি আছে। সরি, এখানে আছে, দেখেন এই জায়গায় বলতেছে, সো এই জায়গাটায় আমরা পাইছিলাম 13। আমরা একটু লিখে নিই, এই জায়গাটায় আমরা পাইছিলাম 13, রাইট। আমরা এই জায়গাটায় পাইছি হচ্ছে 11, তার মানে 12 হচ্ছে এই পার্টের মধ্যে। দেখেন 12-র একটা কিওয়ার্ড আমার কাছে আছে, যেটা হচ্ছে প্রডিউসের কথা বলছে। So বলতেছে there are limits to what farmers can grow this way, of course, and much of the produce is suited to the summer months. Root vegetables we cannot do, at least not yet, he says. Radishes are okay, but carrots, potatoes, that kind of thing, the roots are simply too long. So ওরা বলতেছে যে ওদের একটা লিমিটেশন আছে, there are limits, ঠিক আছে। আমি একটু নীল কালি ইউজ করি। বলতেছে যে there are limits to what farmers can grow this way. অ্যারোপনিক ফার্মিং করে কি কি প্রডিউস করা যায়।
এবং অফকোর্স বেশিরভাগ প্রডিউস ইজ সুইটেড টু দ্য সামার মান্থস। তাহলে কি এনি টাইম অফ দ্য ইয়ারে ইউজ করা যায়? চাই কি? একটু আমরা আবার একটু চেক করি, দেখি তো। মনে হচ্ছে একটা টাইমের কথা হয়েছে। বলতেছে যে এইখানে কই জেনে গেল, মোস্ট প্রডিউস ক্যান বি গ্রোন অন এন এরোপনিক আরবান ফার্ম এট এনি টাইম অফ দ্য ইয়ার। মোস্ট প্রডিউস কি ইউজ করা যায় এবং এনি টাইম অফ দ্য ইয়ারে কি ইউজ করা, গ্রো করা যায়? সো এনি টাইম অফ দ্য ইয়ারে যদি গ্রো করা না যায় তাহলে কবে যায়? আমরা তখন দেখতেছি যে সামারে যায়, তাই না? বেশিরভাগ জিনিসগুলো কই জেনে গেল, there are limits to what farmers can grow this way, of course, and much of the produce, not even most, much of the produce is suited to summer months. So summer months এ প্রডিউস করা যায়। তার মানে আমরা দেখছি জিনিসটা মিলতেছে না। আমরা যদি জিজ্ঞেস করি এটা কি এনি টাইম অফ দ্য ইয়ারে প্রডিউস করা যায়, আমরা দেখবো না, এটা শুধু সামার মান্থসে প্রডিউস করা যায়। এবং এইখানে দেখেন, এই জন্যই আমরা এখানে ফলস দিব, কারণ আমাদের জিনিসটা মিলে নাই এবং একটা কারেক্ট অ্যান্সার দিতে পারছি। আমরা বলতেছি যে এটা এনি টাইম অফ দ্য ইয়ারে প্রডিউস করা যায় না, এটা কবে প্রডিউস করা যায়? সামার মান্থে, রাইট? সো এই জিনিসটা ফলস। সো ট্রু নট গিভেন ফলস, ট্রু ফলস নট গিভেন, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা ফলস হবে, ঠিক আছে? স্পেসিফিক্যালি সামারের কথা বলেছে, সো ফলস হবে। ইয়েস ইয়েস, আপনারা কারেক্ট। আচ্ছা, সো আবারও থ্যাংক ইউ লাইভের সাথে থাকার জন্য। আমাদের লাইভটা আজকে আপাতত এতটুকু থাকুক, আমাদের প্যাসেজ 1টা শেষ। আপনারা যদি কেউ ওকে, আলাউদ্দিন উকিল বলছেন ভালো, ওকে, থ্যাংক ইউ। সো আপনারা যদি কেউ আইএলটিএস নিয়ে আগ্রহী থাকেন, আইএলটিএস এর ব্যাপারে জানতে চান, কিংবা কোনো একটা নির্দিষ্ট দেশে সেটেল করা কিংবা যাওয়ার ব্যাপারে জানতে চান, তাহলে অবশ্যই আমাদের এখানে যে ক্যাপশনে একটা রেজিস্ট্রেশন করার একটা ডকুমেন্ট ফাইল দেওয়া আছে, ফর্ম ফাইল দেওয়া আছে, সেই ফর্মে ক্লিক করবেন লিঙ্কে এবং সেটা ফিল আপ করে সাবমিট করে দেবেন। তাহলে আমাদের কল সেন্টার থেকে লোকজন আপনাকে কল দিবে। এবং যদি আপনাদের এই ক্লাসটা ভালো লেগে থাকে, অন্য কারোর সাথে শেয়ার করতে চান, লাইভ ক্লাস তো পাচ্ছি না এখন, পরের দিন মঙ্গল বুধবারে ক্লাস হবে পরের উইকে, কিন্তু লাইভ ক্লাসের এই রেকর্ডিং গুলো আমাদের ফেসবুক পেজেও পাবেন এবং হচ্ছে আমাদের যে ইউটিউব চ্যানেল, ওখানে একবারে সুন্দর করে প্লেলিস্ট করে দেওয়া আছে, মেন্টরস লার্নিং এর ইউটিউব চ্যানেল। সো ওখানে গিয়ে আপনারা জাস্ট প্লেলিস্ট দেখলেই হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট ক্লাস কি হবে? হবে যদি দেখা যায় যে আমার মন মেজাজ ভালো, ঠিক আছে, তাহলে হবে। আচ্ছা, ফার্স্ট টাইম আপনার ক্লাস করলাম, খুবই ভালো লাগছে, থ্যাংক ইউ মরি আপু। ওকে, ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আশা করি নাই। থ্যাংক ইউ ফর জয়নিং অ্যান্ড সি ইউ নেক্সট টাইম, আই থিঙ্ক। ওকে, ও না, সি ইউ নেক্সট টাইম। আচ্ছা, এই যে এনি কোশ্চেন যদি থাকে, আমাদের আসলে টাইম নেই, সো সি ইউ লেটার। ওকে, ঠিক আছে, দেখা হবে তাহলে।